আচ্ছা, আমি জি রেকর্ডিংটা অন ভাইয়া, করে দিছি। দেখা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার আছে? ভাইয়া জি সাউন্ড ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো যেটা করব আমরা আজকে হচ্ছে, যেটা বলছিলাম যে শুক্রবার করে হয়তো বা আর একটা ক্লাস লাগতে পারে আমাদের নেক্সটে। আর একটা ক্লাস হয়তো বা আমরা এক্সট্রা একটা নিব, জাস্ট আমরা যেহেতু ক্লাস দু একটা পিছিয়ে আছি, তো ওইটা একটু কাভার দেওয়ার জন্য। আর আপনারা একটু সাথে সাথে প্র্যাকটিস করতে থাকেন, যেটা দেখাচ্ছি সেটা করতে থাকেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের দেখি কোনো প্রবলেমই হচ্ছে না, কেউ নকও করছেন না, আমি ডিরেক্টলি বলে রাখছি যে আমি এই সময়টা ফাঁকা আছি বা এই সময়টা আপনারা আমাকে নক করতে পারেন। বাট দেখি যে ওই সময় আপনারা কেউ নক করেন না, বা এমনি সময়ও গ্রুপে খুব একটা আপনাদের অ্যাক্টিভিটিস নেই আর কি। মানে আপনারা কি সব কিছু কোনো প্রবলেম হচ্ছে না এমন? যদি এমন হয় তাহলে তো গুড, যে আপনারা ক্লাস ভিডিও দেখেই সব কিছু ক্লিয়ার করে নিতে পারছেন। আর যদি ব্যাপারটা এমন না হয় যে প্রবলেম লুকিয়ে রাখছেন বা আপনি প্র্যাকটিস করছেন না, তাহলে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। হ্যাঁ, সো একটু নেক্সটে থেকে যাই দেখাবো না কেন, একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন। প্র্যাকটিস বাসায় না করলে এরর আসবে না, এরর না আসলে কখনো সলভ হবে না। ঠিক আছে? আচ্ছা, সো আজকে হচ্ছে আমাদের ডে 16, ডে 16, এবং আজকে হয়তো বা কোনো অ্যাটেন্ডেন্স দিব না। ঠিক আছে, যেহেতু এক্সট্রা ক্লাস, অ্যাটেন্ডেন্স থাকছে না। বাট ক্লাসটা অবশ্যই সবাই নিজ গর্জে আর কি করবেন সবাই, যে এটা কিছু শেখার জন্য যেহেতু এক্সট্রা ক্লাস হচ্ছে। ক্লাসের ওই পাশ থেকে যেহেতু বোঝাও যায় না যে আপনারা ক্লাসে আছেন কি না, সো একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন। অনলাইন ক্লাস, অফলাইন হলে অথবা আপনি না একটা অ্যাপ ইউজ করেন, ওই যে কে কে ক্লাসে কতক্ষণ থাকতেছে। ওইটা আসলে, হ্যাঁ আজকে অন করা যেতে পারে, বাট আসলে যেটা হয় যে আসলে আমি যেটা মনে করতেছি যে আসলে এরকম করে আসলে আমি ধরে কি করব, কেননা এটা তো আসলে স্কুল কলেজ বা ভার্সিটির কোনো ক্লাস না। এইটা আসলে আপনাদের নিজেদের জায়গা থেকে আপনারা এখানে ভর্তি হয়েছেন। তো এইটা আসলে আপনারা কি বলবো, এইখানে আপনাদের স্কিল ডেভেলপমেন্টটা করছেন, এটা আপনার ফিউচারে কাজে লাগবে। হ্যাঁ, আপনার ইউনিভার্সিটি আপনাকে জি 4 বছরেও কিন্তু এমন কোনো কিছু শেখায় না যেটা আসলে আপনি জবে কাজে লাগাইতে পারবেন। বাট এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার একটা ফিউচার, যদি আপনি ভালো করে শিখেন। তো এই জন্য এটাতে আসলে যদি কেউ নিজেদের ধোকা দেন, তাহলে আসলে পরবর্তীতে নিজেরাই আসলে সেই বিপদটাতে পড়বেন আর কি। আচ্ছা, তারপরে আমি এটা অন করে রাখলাম। ওকে, সো আমরা শুরু করছি। তো আমরা প্রথমত আজকে একটা কাজ করি, আমরা এইখানটাতে একটা ফাইল তৈরি করি index.html নামে, যেটা আমরা সবসময় করে আসছি এই, এবং এর সাথে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব। সো আমি app.js নামে ফাইলটা রাখলাম আর কি। এই app.js-টাকে আমি এটার সাথে কানেক্ট করব, স্ক্রিপ্ট ট্যাগ, দেন তার মধ্যে সোর্স অ্যাট্রিবিউট, তার মধ্যে আমার ফাইলটার লোকেশন। দ্যাটস ইট, আমার এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি index.html কে রান করলে console.log-এও আমি আমার যে আউটপুটটা আছে সেই আউটপুটটা দেখতে পারবো। একটু আমরা যাই, এবং আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, ইন্সপেক্ট করি, এইখানে আমরা একটা কনসোল পাবো। রাইট, এখানে আমরা কনসোলে আমরা জানি যে এটা দেখা যায়। এবং আপনি যদি চান এখানে টার্মিনাল ওপেন করে জাভাস্ক্রিপ্টের আউটপুটগুলো এখানে দেখতে, সেটাও আমরা নেক্সট ক্লাসে, এর প্রিভিয়াস ক্লাসে দেখেছি। আচ্ছা, সো আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছি এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, আপনার মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, এটা আমি প্রথম ক্লাসে বলছি। এবং আমরা কিন্তু কম্পিউটারে অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন আমার এখানে যে স্ল্যাকটা আছে, হ্যাঁ আমরা অফিসের কাজে যেটা ব্যবহার করি, স্ল্যাক বা ডিসকর্ডের নাম আপনারা শুনে থাকবেন, স্ল্যাক। হ্যাঁ, আই থিঙ্ক এটা হচ্ছে, স্ল্যাকটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে তৈরি, এবং ডিসকর্ড যেটা আছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে তৈরি। তো এগুলো হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য চ্যাট অ্যাপ্লিকেশন। আমরা অফিস পারপাসে স্ল্যাক ব্যবহার করে থাকি, কেউ কেউ ডিসকর্ড ব্যবহার করে থাকে, আর অনেকগুলো এরকম ওয়েব, সরি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই স্ল্যাক ডিসকর্ড বাদেও হোয়াটসঅ্যাপ যে আহ, আপনার ওয়েব, ওয়েব বারবার আসছে, হোয়াটসঅ্যাপ যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টে তৈরি। এবং তার থেকেও মজার বিষয় হচ্ছে আমরা যে ভিএস কোডটাতে কাজ করছি, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে তৈরি। এই পুরো জিনিসটা কিন্তু জাভাস্ক্রিপ্টে তৈরি। যদি বিশ্বাস না হয়,
এই যে থ্রি ডট আছে আপনাদের হয়তো বা এখানে আমার ছোট স্ক্রিন দেখে এখানে থ্রি ডট আসছে, আপনাদের ক্ষেত্রে এখানে থ্রি ডট আসবে না, আপনাদের এই ক্ষেত্রে এখানে হয়তো বা আসবে হেল্প বা টার্মিনাল বা এরকম কিছু অপশন আসবে। তো আপনি এখান থেকে হেল্পে যাবেন, হেল্প থেকে টগল ডেভেলপার টুলস এখানে যদি ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন ওই যে আমরা ব্রাউজারে যে জিনিসটা দেখেছিলাম না, এলিমেন্টস, কনসোল, ঠিক আছে, এটা কিন্তু এখানেও আছে, খেয়াল করছেন? তো এটা কিন্তু আর কিছুই না, কিন্তু জাভাস্ক্রিপ্টেই তৈরি। যে ব্রাউজারে যেটা দেখতে পাচ্ছিলাম একটু আগে, এই যে এটাই এখানে না, এটাই কিন্তু এখানে, তার মানে কি এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে তৈরি। এই যে ভিএস কোড যেটা, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে তৈরি, ঠিক আছে। সো খুবই পাওয়ারফুল একটা জিনিস। তো কখনো যদি আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার প্রয়োজন হয় আপনি জাভাস্ক্রিপ্ট শিখেই ডেস্কটপ অ্যাপ্লিকেশনে বিল্ড করতে পারবেন। ওকে, সো সেই জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখবো, এবং যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা ভালো করে শিখি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরিতে কি তাহলে মানে আলাদা কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি কোনো কিছু দরকার আছে না নাকি না, নরমাল ফ্রেমওয়ার্ক বা জাভাস্ক্রিপ্ট? লাইব্রেরি তো ভিন্ন জিনিস, সেটা তো আপনাকে হচ্ছে একটা পুরো অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য পুরো সবকিছু স্ট্রাকচার সাজিয়ে দিবে। বাট হ্যাঁ হ্যাঁ। কোর যেটা, কোর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি জিনিসটাকে তৈরি আচ্ছা করবেন সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা। জাভাস্ক্রিপ্ট। সেটা আপনাকে আর নতুন করে শিখতে হবে না, সেই কনসেপ্টগুলো জাভাস্ক্রিপ্টের কনসেপ্টগুলোই লাগবে। হ্যাঁ, হয়তো বা যখন ও আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন সেটার কিছু স্ট্রাকচার মেনটেন করতে হবে, বাট সেটার মধ্যে কোড আপনি কিন্তু জাভাস্ক্রিপ্টই লিখবেন, ওই হ্যাঁ কনস্টই হ্যাঁ লিখবেন, ওই ভ্যারিয়েবলই লিখবেন, ওই ফাংশন হ্যাঁ। লুপ এগুলাই লিখবেন জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এই আমরা কানেক্ট করে ফেললাম। সো আমরা একটু আহ, জিনিসগুলোকে রিক্যাপ করি, আমরা কি কি শিখেছিলাম। আমরা শিখেছিলাম স্ট্রিং, রাইট? এবং আমি আজকে একটু ডিটেইলসে জিনিসগুলোকে বলবো, যেগুলো আমরা ইচ্ছা করে স্কিপ করে গেছি, আমি সেই সময় বলিনি, সেই জিনিসগুলো একটু একটু করে এখন অ্যাড করার ট্রাই করবো। হ্যাঁ, যে জিনিসগুলো আমি স্কিপ করে গেছি, যে ওই সময়টাতে আমি বলি নাই, এখন একটু একটু করে আমরা সেগুলোকে অ্যাড করব। যেমন আমরা দেখেছিলাম হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, ধরেন যে কোনো একটা ভ্যারিয়েবল কীভাবে লিখতে হয়, লেট মাই নেম, এটা একটা ভ্যারিয়েবলের নাম, এবং এর মধ্যে আমি যে কোনো একটা কিছু লিখলাম, কারণ আমি আমার নাম লিখলাম শামাউল নবী। ওকে, সো এটা একটা স্ট্রিং, এটাকে আমরা কি বলছি, স্ট্রিং, এটা আমরা জানি, রাইট? তারপরে ধরেন যে একটা নাম্বার, ধরেন একটা নাম্বার আপনি অ্যাসাইন করলেন, লেট মাই এজ, হ্যাঁ, এজ, ধরেন যে আমি এখানে লিখলাম এটা আমি নাম্বারে অ্যাসাইন করি 28, তাহলে এই ডেটা টাইপের নাম কি, এটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ, এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। আচ্ছা, এছাড়াও আরও কিছু দেখা যায় কিনা, লেট আমি হচ্ছে জব করি কিনা, ধরেন যে জব, আমি এখানে লিখলাম যে ট্রু, তো এই যে আমি ট্রুগুলো অ্যাসাইন করছি বা এখানে ফলস অ্যাসাইন করা যায়, এই ডেটা টাইপের নাম ভাইয়া হচ্ছে, জব বানানটা ভুল হয়েছে। আচ্ছা সরি জন লিখছে, জব, হ্যাঁ, সো এইটা হচ্ছে ট্রু বা ফলস আমরা এখানে রাখতে পারি। তো এই ভাইয়া ধরনের ডেটা টাইপ, এখানে অ্যাড্রেস লিখলেন যে আজকে ফাইলের নাম। যে কোনো নাম আপনি রাখতে পারেন, ফাইলের নাম তো আপনি যা ইচ্ছাই রাখতে পারেন, ডট জেসটা হচ্ছে মেইন, বাট ফাইলের নামের মাঝখানে যাতে কোনো স্পেস না থাকে, যদি দুইটা ওয়ার্ডের হয় সেটা যাতে আপনার, ধরেন আমি এখানে এভাবে লিখতে পারি মাই আন্ডারস্কোর অ্যাপ, ঠিক আছে, ডট জেএস সব সময় কিন্তু ডট জেএস থাকবে, জাভাস্ক্রিপ্ট লিখছেন মানে ডট জেএস থাকবে, বাট এইভাবে স্পেস ইউজ করা যাবে না। হ্যাঁ, না, ভাবলাম আপনি অ্যাপ মানে অ্যাপ তৈরি করবেন এই জন্য অ্যাপই তো মানে তৈরি করবো, আমরা তো অ্যাপই তৈরি করবো। তো অ্যাপ তৈরি, আমরা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাপই তৈরি করবো, ওয়েব অ্যাপ। হ্যাঁ, আমরা ওয়েব অ্যাপ্লিকেশন শিখছি, সো আমরা ওয়েব অ্যাপ তৈরি করবো। তো এই জন্য আমি একটু স্টাইল করে একটু লিখলাম আজকে অ্যাপ, যাতে আপনাদের একটু ফিল হয় যে আমরা অ্যাপ তৈরি করবো। হ্যাঁ, তো আলটিমেটলি আপনি অ্যাপই তৈরি করবেন, তো এখানে আপনি যা আপনার নামও দিতে পারেন, তাসমিম ডট জেএসও রাখতে পারেন, বাট ওই যে আমরা জিনিসগুলোকে একটু সুন্দর রাখার জন্য আমি এখানে যে কোনো একটা নাম ইউজ করছি অ্যাপ। আপনি স্ক্রিপ্টও রাখতে পারেন, হ্যাঁ, অথবা আপনি মাই ফার্স্ট জেএস ফাইলও রাখতে পারেন, ইচ্ছা আপনার। আচ্ছা, জি ভাইয়া। ওকে, তো দেখেন, ভাইয়া, হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ভার আর লেটের মধ্যে পার্থক্যটা কি যে আমি একটু ভুলিয়েছি ভাইয়া, আবার একটু আচ্ছা, ওই যে বলবেন? ভার লিখলে আমরা, দেখাইছি। হ্যাঁ ওইটা কিন্তু বারবার দেখাইছি, এইটা তো এখন কোশ্চেন করলে আবার সেম জায়গা। আচ্ছা, লেট লিখলে দেখেন আমি একটা সিম্পল একটা দেখাচ্ছি, স্কোপে যাচ্ছি না, জাস্ট সিম্পলটা দেখাচ্ছি, এটা মনে রাখেন আগে। ধরেন যে লেট মাই নেম অ্যাসাইন করলাম, ঠিক আছে, আমি যদি লেট সেম ভ্যারিয়েবলের নাম আবার অ্যাসাইন করতে যাই তাহলে আমাকে এখানে এরর দেবে। তার মানে কি, লেট যখন আপনি কোনো একটা কিওয়ার্ড অ্যাড করবেন, ভ্যারিয়েবলের কিওয়ার্ড যখন আপনি লেট অ্যাড করবেন, সেই নামটা ভ্যারিয়েবলের সেই নামটা আপনি রিডিক্লেয়ার করতে পারবেন না, মানে সেম নামটা আবার লিখতে পারবেন না, আপনাকে অন্য কিছু কিন্তু লিখতে ভারে হবে, কিন্তু ডিক্লেয়ার করা ভারে যাবে আপনি না। রিডিক্লেয়ার করতে পারবেন। দেখেন ভার এবং ভার,
এবং আরেকটা জিনিস আছে, স্কোপ নিয়ে আমরা দেখবো যখন আমরা ফাংশনে যাব, তখন আমি স্কোপ নিয়ে কথা আচ্ছা ভাই, বলবো। বুঝছি এখন এটা। স্কোপ বললেও বুঝবেন না, হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটু আগে জায়গায় ফিরে যাই। তো এগুলো আমরা দেখেছিলাম, হ্যাঁ। জব ট্রু, তো এটাকে কি বলা হয়, এটা কি ডেটা টাইপ? এটাকে বলা হয় বুলিয়ান বুলিয়ান ডেটা টাইপ, ডেটা টাইপ। বুলিয়ান। এটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ, এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, এবং সমস্ত কিছু আমি এক একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি, যাতে করে সেই ভ্যারিয়েবলগুলোকে যখন আমি কনসোল লগ করবো, সেটা আমি আমার কনসোলে দেখতে পারবো। আচ্ছা, এছাড়াও আরো দুইটা ডেটা টাইপ আছে। একটা নাম হচ্ছে আনডিফাইন্ড, যেটা আমরা অনেক সময় দেখে থাকি, যেমন যে লেট আমি লিখলাম এবিসি, বা আমি ধরেন যে তাসনিম লিখলাম, তাসনিম আপনার নাম লিখলাম। এখন আমি যদি কনসোল লগ করি তাসনিম, দেখি এটা কি আসে। আমরা কনসোলটা এখানে দেখতে পারবো, তো দেখেন আনডিফাইন্ড। তো এই যে আনডিফাইন্ড আসলো মানে কি, আমি এর মধ্যে কোনো ডেটা ডিফাইন করি নাই, হ্যাঁ। এই আনডিফাইন্ড এটাও কিন্তু এক ধরনের ডেটা টাইপ, যেটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে যে আপনি একটা ভ্যারিয়েবল লিখেছেন ঠিকই, বাট এর মধ্যে কোনো কিছু অ্যাসাইন করেন নাই, ঠিক আছে। তার মানে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু এর মধ্যে কোনো কিছু অ্যাসাইন করা হয়নি, সেটাকে আমরা বলছি আনডিফাইন্ড। আনডিফাইন্ডও এক ধরনের ডেটা টাইপ। এটা কিন্তু কখনো ইরোর না, হ্যাঁ, এটা ইরোর না। আনডিফাইন্ড কিন্তু কখনো ইরোর হয় না। আনডিফাইন্ড মানে এটাও এক ধরনের ডেটা টাইপ, যে আপনি কোনো কারণে ভ্যারিয়েবলকে লিখে রাখছেন ঠিকই, বাট এই তাসমিম ভ্যারিয়েবলের মধ্যে কিছু রাখেন নাই। ধরেন এইভাবে যদি কিছু রাখতেন, তখন হয়তো বা তাসমিমের মান আপনি অন পেতেন, বাট যেহেতু আপনি কিছু রাখেন নাই, শুধু ডিক্লেয়ার করে রাখছেন, এবং সেই ডিক্লেয়ার করা জিনিসটাকে আপনি এখানে দেখতে যাচ্ছেন, তখন সেই ডেটা টাইপটার নাম হচ্ছে আপনার তখন যেই ডেটা টাইপ, যেই ডেটাটা রিটার্ন করে, বা যেই কনসোলে আপনি যে আউটপুটটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আনডিফাইন্ড। এবং আনডিফাইন্ডও একটা ডেটা টাইপ, মনে রাখবেন, ঠিক আছে। এটাও এক ধরনের ডেটা টাইপ। আরেকটা ডেটা টাইপ আছে, ধরেন আমি এখানে ডিক্লেয়ার করছি ইকুয়াল টু দিয়ে, আমি এর মধ্যে ওয়ান রাখতে পারি, স্ট্রিং রাখতে পারি, ট্রু ফলস রাখতে পারি, তাই না? এটা তো আমরা জানি। অন রাখলে কি, সেটা আমি এর মধ্যে একটা নাম্বার ডেটা টাইপ অ্যাসাইন করছি। তারপরে স্ট্রিং রাখলে আমি এর মধ্যে একটা স্ট্রিং ডেটা টাইপ রাখছি। ট্রু রাখলে আমি এর মধ্যে একটা বুলিয়ান ডেটা টাইপ রাখছি। এরকম আরেকটা ডেটা টাইপ আছে, যেটার নাম হচ্ছে নাল। আচ্ছা, নাল যদি আমি দেই, সেই ক্ষেত্রে আমার তাসমিমের যেই কনসোল লগ, সেটা কি আসে দেখেন, নাল, ঠিক আছে। নাল রাখলে সেটা নাল। নাল কি করে, নাল মানে হচ্ছে আপনি ইন্টেনশনালি একটা অবজেক্টের ভ্যালু দিলেন, যেটা আসলে কিছুই না। নাল মানে কিছুই না, অ্যাবসেন্স অফ এনি অবজেক্ট, মানে কোনো কিছুই না এখানে। মানে আপনি ধরেন একটু আগে আমরা যেটা করেছিলাম, এটা মানে আনডিফাইন্ড, মানে আপনি ডিফাইনই করেননি, কিন্তু এটার মধ্যে আপনি কিন্তু ডিফাইন করছেন, কিন্তু কি ডিফাইন করছেন, নাল ডিফাইন করছেন, মানে আপনি জোর করেই বলছেন এটার মধ্যে কিছুই থাকবে না, নাল। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আর যদি আপনি এরকম রাখতেন, এটা মানে কিন্তু কিছুই রাখা নয়, আপনি যদি ভাবেন যে ভাই এটা মানে কি, তাহলে আমি এর মধ্যে কিছুই রাখিনি, না, এটা মানে হচ্ছে আপনি এর মধ্যে কোনো কিছু ডিফাইন করেন নাই, ঠিক আছে, আপনি এর মধ্যে কোনো কিছু অ্যাসাইন করেন নাই। বাট এটা মানে হচ্ছে আপনি অ্যাসাইন করছেন ঠিকই, রাখছেন ঠিকই, কিন্তু সেটা কি ভ্যালু রাখছেন, সেটা একটা নাল ভ্যালু রাখছেন, মানে এটার কোনো নাল, এটা নাই আর কি, অ্যাবসেন্ট, এরকম একটা কিছু আপনি ইন্টেনশনালি রাখছেন, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টেনশনালি। তো এই হচ্ছে আনডিফাইন্ড আর নালের মধ্যে হচ্ছে ডিফারেন্স। আনডিফাইন্ড কি রিপ্রেজেন্ট করে, আনডিফাইন্ড রিপ্রেজেন্ট করে যে আপনার এই ভ্যারিয়েবলটা, আমি আবার যাই, আনডিফাইন্ড রিপ্রেজেন্ট করে আপনার এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, বাট এটার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি। আর নাল কি রিপ্রেজেন্ট করে, নাল এই যে এইভাবে লিখতে হবে কিন্তু, নাল এই যে দেখেন, নাল, নাল কি রিপ্রেজেন্ট করে, নাল রিপ্রেজেন্ট করে আপনি ইন্টেনশনাল একটা অ্যাবসেন্স এখানে রাখছেন, যে একটা ভ্যালু আমি রাখলাম, কিন্তু সেটা হচ্ছে ইন্টেনশনালি, সেটা কি, নাল ভ্যালু, অ্যাবসেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার নাল। আচ্ছা, এই যে আমি এখানে যেই জিনিসগুলো দেখলাম, সেটা কি কি, প্রথমে আমরা দেখলাম হচ্ছে স্ট্রিং, তারপরে আমরা দেখলাম নাম্বার, তারপরে আমরা দেখলাম বুলিয়ান, এরপরে আমরা দেখলাম হচ্ছে নাল, এরপর আমরা দেখলাম হচ্ছে আপনার আনডিফাইন্ড। আনডিফাইন্ড আনডিফাইন্ড এই সমস্তগুলোকে একসাথে বলা হয় আপনার প্রিমিটিভ ডেটা টাইপ।
আচ্ছা প্রিমিটিভ বানান ভুল হয়েছে, PRI MI, হ্যাঁ প্রিমিটিভ ডেটা টাইপ। এই সমস্তগুলোকে একসাথে প্রিমিটিভ ডেটা টাইপ বলা হয়। আচ্ছা প্রিমিটিভ মানে কি আমরা একটু পরে আসছি, বাট জেনে রাখেন এই যে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, এই সমস্তগুলোকে একসাথে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। বুঝতে পারছেন? হ্যালো? প্রিমিটিভ মানে কি? হ্যাঁ সেটাই আসছে, কি ভাই হ্যাঁ আপনি- প্রিমিটিভ মানে আসছে, একটু পরেই আসছে প্রিমিটিভ মানে কি। আচ্ছা এরপর আমরা আরেক ধরনের, আমরা দেখেছি ভ্যারিয়েবলের মধ্যে আরেক ধরনের ডেটা রাখা যায়। সেটা কি? ধরেন আমি একটা লেট নিলাম, মাই ফ্রেন্ডস কালেকশন, এই যে এটার মানে কি, এটার নাম কি বলেন তো? অ্যারে। অ্যারে। হ্যাঁ, অ্যারের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস রাখতে পারি। ধরেন স্ট্রিং রাখলাম, তারপর আমি ধরেন যে এখানে অন রাখলাম, আমি এখানে ট্রু রাখতে পারি, আমি এখানে নাল রাখতে পারি, রাইট? এবং আমি এখানে ব্লু রাখতে পারি, ব্লু মানে ধরেন যে একটা স্ট্রিং ব্লু, এই রাখতে পারি। তো এটা কি? এটা হচ্ছে অ্যারে। এই অ্যারে এটাও কিন্তু এক ধরনের ডেটা টাইপ। হ্যাঁ, যদিও এই অ্যারে এবং অবজেক্ট দুটাকে একসাথে অবজেক্ট বলা হয়, বাট এটাকে আপনারা মনে রাখবেন যে এটা হচ্ছে অ্যারে। তো এই যে অ্যারে, এটাকে বলা হয় হচ্ছে আপনার নন প্রিমিটিভ, মানে এগুলো প্রিমিটিভ নয়, প্রিমিটিভ, আচ্ছা নন প্রিমিটিভ ডেটা টাইপ। আচ্ছা এখন আমি আসছি যে আচ্ছা এই অ্যারের মতো আরেকটা জিনিস আছে। অ্যারের মতো বলছি মানে অ্যারের মতো বলতে আসলে অ্যারেই না, মানে একটা ভিন্ন টাইপের আরেকটা ডেটা টাইপ আছে, সেটার নাম হচ্ছে আপনার অবজেক্ট। অবজেক্ট যেহেতু আমরা দেখিনি, যা সিনট্যাক্সটা আমরা একটু দেখে নিই অবজেক্টটা দেখতে কেমন হয়। লেট মাই অবজেক্ট, অবজেক্ট নিয়ে আমরা কথা বলবো পরে, অবজেক্ট নিয়ে আমাদের অনেক কাজ আছে। তো মাই অবজেক্ট এর মধ্যে ধরেন যে আমি রাখলাম যে নেম সামাউন্ট, এবং ধরেন যে তার একটা এটা হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, হ্যাঁ ধরেন 12, এটা সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ওই অবজেক্ট শুরু হয় হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং একটা করে কি রাখতে হয়, এবং কি রাখার পরে একটা কি, এটাকে বলা হয় কি, হ্যাঁ চাবি, চাবি, যে এই কিটা দিয়ে এটার ভ্যালু বের করো, সেটার ভ্যালু হচ্ছে এটা। আবার এজ নামে একটা কি রাখা হয়, তার মধ্যে আবার ভ্যালু রাখা হয়েছে 12। তো এটা হচ্ছে আপনার অবজেক্টের সিনট্যাক্স, এটা দিয়ে আমরা ফিউচারে কথা বলবো, বাট আপাতত সিনট্যাক্সটা জেনে রাখেন, বা এটা দেখতে কীরকম হয় সেটা দেখে রাখেন। এটা কিন্তু দেখতে এরকম, এটার আগে কি কোনো কি আছে? এটা কিন্তু ডিরেক্টলি ভ্যালুগুলো রাখা আছে, এবং প্রতিটা ভ্যালু এক একটা নির্দিষ্ট পজিশন আছে। বাট এইটা কি, এইটা কি একটা কি এর আন্ডারে আছে, একটা কি এর আন্ডারে, এটা হচ্ছে একটা কি। ওই যে আপনারা এটার সাথে ইয়া করতে পারেন, সিএসএস লিখছেন না আপনারা? সিএসএস এ কি এক পাশে প্রপার্টি লিখছেন আর এক পাশে ভ্যালু লিখছেন না? ধরেন যে এটা আপনি লিখছেন, এই পাশে লিখছেন যে হচ্ছে আপনি কালার, রাইট? এর মধ্যে আপনি লিখছেন যে রেড, এইভাবে সিএসএস লিখেন নেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ওইটার সাথে ম্যাচ করে। সিএসএস এর যে আপনারা প্রপার্টি আর ভ্যালু লিখতেন, এখানে কি আর ভ্যালুটাও সেম, একই রকম দেখতে। তো এইটাও হচ্ছে আপনার নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ে। এখন আসি প্রিমিটিভ আর নন প্রিমিটিভ, এই দুইটা আসলে কি। আচ্ছা প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে বলা হয় ইমিউটেবল। ইমিউটেবল মানে কি? এগুলোকে চেঞ্জ করা যায় না। তার মানে হচ্ছে এই যে ডেটা টাইপগুলো আপনি এর মধ্যে রাখলেন, ডেটা টাইপগুলো আপনি যেগুলো রাখছেন, এটা হচ্ছে চেঞ্জ করা যায় না। মানে আপনি চেঞ্জ আপ মানে এই চেঞ্জ না, কিন্তু এই যে এইভাবে আপনি চেঞ্জ করলেন ব্যাপারটা কিন্তু এইটা না। হ্যাঁ, তো চেঞ্জ মানে হচ্ছে আপনি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আপনি ডিরেক্টলি এর মধ্যে এনে স্টোর করতেছেন, এবং এটা আমাদের যে সিস্টেম আছে, এটা অপারেটিং সিস্টেম বা যে কোনো সিস্টেম হতে পারে, মেশিন হইতে পারে, তার মেমোরিতে ডিরেক্টলি এটা স্টোর হয়ে যাবে এই ভ্যালুটার মাধ্যমে। আপনি এটা এর মধ্যে রাখছেন, তার মানে মাই নেম নামে ভ্যারিয়েবলটা আপনার মেমোরিতে একটা জায়গা নিয়ে রাখছে, বুঝছেন? পুরো জায়গাটাই সে নিয়ে রাখছে। আপনি এটা ওই মেমোরির জায়গাটা কখনোই আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? এই যে ডেটাগুলো, এগুলো ডিরেক্টলি স্টোর হয়ে হচ্ছে আপনার মেমোরিতে। বাট নন প্রিমিটিভ যেগুলো, সেগুলো কিন্তু আবার আপনার চেঞ্জ করা যায় রেফারেন্সের সাহায্যে। যেমন ধরেন যে এটাকে যদি আপনি রাখেন, এটার রেফারেন্স কি? এই কালার, কালার নামটা কিন্তু অলরেডি আপনার মেমোরিতে থাকবে, কিন্তু আর ভ্যালুটাকে আপনি যখন তখন চেঞ্জ করে ফেলতে পারবেন কালার ধরে।
বলবেন যে কালার তোমার মধ্যে যা আছে তুমি তাকে অন্য কিছু দাও, তুমি তাকে গ্রেড ছিল তুমি তাকে গ্রিন করে দাও। তার মানে প্রিমিটিভ হচ্ছে যেগুলো ইমিউটেবল, যেগুলো একদমই চেঞ্জ করা যায় না, ডিরেক্টলি আমরা রাখতেছি। আর হচ্ছে আপনার নন প্রিমিটিভ হচ্ছে যেগুলো হচ্ছে চেঞ্জ করা যায় এবং যেগুলো আমরা রেফারেন্স ভ্যালুর সাহায্যে আমরা পরবর্তীতে এগুলোকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো এবং আরেকটা যেই মেজর যেই এক্সাম্পল বলছি, মেজর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এই যে প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো, সেটার মধ্যে আপনি দেখেন মাল্টিপল ডেটা টাইপের ভ্যালু থাকে এবং ডেটা টাইপটাও কিন্তু কমপ্লেক্স ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচারগুলো। দেখেন এটার মধ্যে কি আপনি একই ধরনের ডেটা রাখছেন না, এটা মনে রাখেন। আগেরটা যদি আপনার মাথায় না ঢোকে এটা রাখেন যে প্রিমিটিভ ডেটা কোনগুলো। প্রিমিটিভ ডেটা হচ্ছে সেগুলো যেটার মধ্যে আপনি শুধুমাত্র একই ধরনের ডেটা রাখতে পারছেন। দেখেন এটার মধ্যে শুধু স্ট্রিং রাখা গেছে, এটার মধ্যে কি আর কিছু রাখা যাবে? এখানে কি আপনি কমা দিয়ে অনটু রাখতে পারবেন? দেখেন ইরোড চলে আসছে, কিন্তু এই যে রেড কালার চলে আসছে, লাল বাতি জ্বালায় দিছে, দেখছেন? এটার মধ্যে কিন্তু প্রিমিটিভের মধ্যে আপনি মাল্টিপল ডেটা রাখতে পারবেন না, আপনি একই ধরনের ডেটা শুধু রাখতে পারবেন, একটাই রাখতে পারছেন সবগুলোতেই, দেখেন তাই। বাট নন প্রিমিটিভ যেগুলো, সেটার মধ্যে কিন্তু আপনি মাল্টিপল ডেটা রাখছেন। দেখেন স্ট্রিং রাখছেন, আপনি আবার নাম্বার রাখছেন, আপনি আবার বুলিয়ান রাখছেন, আপনি আবার নাল রাখছেন, আপনি আবার স্ট্রিং রাখছেন। তার মানে কি নন প্রিমিটিভে আপনি মাল্টিপল ভ্যালুস রাখতে পারবেন উইথ মাল্টিপল ডেটা টাইপ। অবজেক্টের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, অবজেক্টটা আমরা যেহেতু যাইনি এই জন্য আমি এটাকে আর কমপ্লেক্স করছি না। দেখেন এটার মধ্যেও আপনি যদি একটু খেয়াল করেন, এটার মধ্যে দেখেন কালার নামে একটা কি আছে, তার মধ্যে স্ট্রিং রাখা আছে, আবার এটার মধ্যে একটা এজ আছে, তার মধ্যে আবার নাম্বার রাখা আছে। তার মানে কি এটাও কি মাল্টিপল ডেটা টাইপ নিয়ে কাজ করছে না? তো এই জিনিসটা মনে রাখেন, বুঝতে পারছেন প্রিমিটিভ আর নন প্রিমিটিভের ডিফারেন্স? কোশ্চেন করছিলেন যিনি, এটা জাস্ট একটা থিওরিটিক্যাল জানার বিষয়, যাতে আমি কখনো যদি বলি এটা আমি এখানে প্রিমিটিভ ডেটা টাইপ লিখবো, তখন আপনার মাথায় আসতে হবে প্রিমিটিভ মানে আমি হয় স্ট্রিং লিখতে যাচ্ছি, না হয় আমি নাম্বার লিখতে যাচ্ছি, না হয় আমি বুলিয়ান লিখতে যাচ্ছি, না হলে আমি নাল বা আনডিফাইন্ড এগুলো লিখতে যাচ্ছি, এগুলো হচ্ছে প্রিমিটিভ। আর আমি যদি বলি আমি এখন একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ লিখতে যাচ্ছি, তাহলে আমি সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে, হয় আমি অ্যারে লিখতে যাচ্ছি, না হয় আমি এরকম অবজেক্ট লিখতে যাচ্ছি। ঠিক আছে, জাস্ট ফর নলেজ, যে আপনারা এটা জেনে রাখলেন যে কোনটা প্রিমিটিভ আর কোনটা নন প্রিমিটিভ। আমি কি ক্লিয়ার করতে পারছি নাকি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো হ্যালো, না ঠিক আছে। ওকে ঠিক আছে। তাহলে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি তখন বলি না, হ্যাঁ এগুলোকে, কারণ তখন আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাদের এই জিনিসগুলোকে আগে পরিচিত করানো, কোনটা অ্যারে, কোনটা নাম্বার, কোনটা কি। তখন যদি আমি একসাথে সমস্ত কিছু বলে দিতাম, আপনি প্রিমিটিভ আজকে মনে রাখতে পারতেন না। বাট আজকে দেখেন আপনি এইগুলোর সাথে ফ্যামিলিয়ার, আপনি জানেন কোনটা স্ট্রিং কোনটা, আজকে শুধু জানলেন যে তাদেরকে আরেক নামে ডাকা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। মনে রাখলে রাখতে পারেন, না রাখলে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে এটা মনে থাকবে। যখন আপনি কাজ করবেন দেখবেন যে আচ্ছা এটাকে না সব জায়গায় দেখাচ্ছে প্রিমিটিভ, প্রিমিটিভ মানে তো ভাইয়া বলছিল এইগুলো, এটা অটোমেটিক থেকে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? সো আমি এগুলোকে কমেন্ট করে দিচ্ছি, এগুলোকেও কমেন্ট করে দিচ্ছি। আমি এই নন প্রিমিটিভটাকে এটাকে উপরে নেই, এটাকে একটা কাজ করি, এটাকে নিচে নামাই, আর এইটাকেও নামাই, যাতে আপনাদের পরবর্তীতে কোডটা দেখলে, সরি, ওকে এই ওকে। সো এইবার আসেন একটা জাভাস্ক্রিপ্টে ছিলাম, এই ফাঁকে আমরা একটু গিটহাব থেকে টুস করে ঘুরে আসি এই জায়গাটাকে। কেন ঘুরে আসবো? দেখেন গিটহাবে তো আপনারা এতদিন কমান্ড টমান লিখতেন, হ্যাঁ, তো গিটহাব আমাদের লাইফটাকে বা ভিএস কোড আমাদের লাইফটাকে আরো সহজ করে দিচ্ছে। এই গিটহাবে আপনি যদি কন্ট্রোল জে প্রেস করেন, আপনাকে হয়তো বা প্রথমে গিটহাবে গিয়ে আপনাকে রিপোজিটরি ক্রিয়েট করতে হতো, তো গিটহাবে আপনাদের গিয়ে রিপোজিটরি ক্রিয়েট করতে হতো, তারপর এখান থেকে পুশ করতে হতো, অনেক ঝামেলা টামেলা করতে হতো, রাইট? ওইটা আমি দেখাইছি, কেননা ওইটা আপনাকে আগে বুঝতে হবে বা শিখতে হবে। বাট এখন দেখেন, এখন ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। এখন আমরা একটু, যেহেতু গিটহাব সম্পর্কে আমরা জানি কোনটা পুশ, কোনটা কমিট, এগুলো আমরা জানি, রাইট? তো আমরা এখন এই জিনিসগুলো একটু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে করব, সেটা ভিএস কোড থেকে জাস্ট ক্লিক করে করে। যেমন দেখেন এই যে আমার রিপোজিটরিটা আছে, এটা কি dex16 নামে একটা রিপোজিটরি, রাইট? এই পুরো জিনিসটাকেই আমি গিটহাবে
এইখান থেকেই আমার গিটহাবে যাইতেও হবে না, আমি যাব পরে একদম পুশ করার পরে এইখান থেকে আমি এগুলোকে পাঠিয়ে দেবো। এখন আমি গিটহাবটা কেন দেখাচ্ছি, কেননা আমি আবার চেঞ্জ করব, আবার কমিট করবো, এই জিনিসগুলো দেখানোর জন্য। তো দেখেন এই প্রজেক্টটাকে আমি এখন গিটহাবে পাঠাবো। দেখেন আপনারা লেফট সাইডে এইখানে দেখবেন সোর্স কন্ট্রোল নামে একটা অপশন আছে, গাছের পাতার মতো, হ্যাঁ গাছের পাতা বলছে ওই যে শাখা পোশাকের মতো, হ্যাঁ সোর্স কন্ট্রোল, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করলে দেখেন ইনিশিয়ালাইজ রিপোজিটরি, এটা মানে হচ্ছে ওই যে আপনারা গিট ইনিট দিতেন না সেইটা, এটা দিলে অটোমেটিক এখানে একটা ডট গিট ইনিট নামে একটা ফোল্ডার চলে আসবে। এই যে দেখেন এখন একটু খেয়াল করেন এইখানটাতে আমার এখানে কি কি ফাইল আছে, index.html, app.js। আমরা গিট ইনিট দিলে কি হয়, ডট গিট নামে একটা ফোল্ডার আসে না, হিডেন ফোল্ডার। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন ওই জিনিসটা আমি এখানে জাস্ট ক্লিক করছি, ইনিশিয়ালাইজ রিপোজিটরি। এই যে দেখেন রিপোজিটরি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এবার আপনি যদি এখানে আসেন তো দেখেন এখানে ডট গিট নামে একটা ফাইল তৈরি হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা ধরেন আমি এটাকে আবার ডিলিট করে দিলাম, এবার দেখেন ও আবার এটাকে হারিয়ে ফেলবে। এখন আপনি আবার সোর্স কন্ট্রোলে ক্লিক করেন, দেখেন ইনিশিয়ালাইজ গিট রিপোজিটরি, ঠিক আছে? তো আপনি এটা এখানে ইনিশিয়ালাইজ গিট রিপোজিটরিও কাজ করতে পারেন, অথবা আপনি পুরো কাজটা একবারে করে ফেলতে পারেন। দেখেন পাবলিশ টু গিটহাব, এইখানে ডাইরেক্টলি ক্লিক করেন। ক্লিক করলে আপনার ফোল্ডারের নামটা ও এখানে নিয়ে আসছে day16। আপনি আপনার রিপোজিটরির যে নাম দিবেন সেই নামটা আপনি এখানে রাখতে পারেন, অথবা আপনি ফোল্ডারের নাম যেটা রাখছেন সেই নামটা আপনি এখানে রাখতে পারেন। যেহেতু আমরা day16 দিয়ে খুলছি, তো আমি আমার যে রিপোজিটরির নাম আমি day16ই রাখছি। এইখানে দেখেন day16 আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন কিন্তু, হ্যাঁ তো আমি আর এডিট করছি না এটাই। এখন দেখেন ওরা বলছে আপনি গিটহাবে রিপোজিটরিটাকে যে পাবলিশ করবেন এটাকে প্রাইভেট আকারে করবেন নাকি পাবলিক আকারে করবেন। প্রাইভেট পাবলিক আমরা জানি, ওই যে ওইখানে গিয়ে করতে হয়, যেটা খেয়াল আছে আমরা যখন ইয়া করতাম গিটহাবে গিয়ে রিপোজিটরিতে ক্লিক করতাম, এটা আমাকে এখানেই দিয়ে দিচ্ছে। তো ধরেন আমি এটাকে প্রাইভেট রাখবো, আমি প্রাইভেটে ক্লিক করলাম। দেন বলবে যে আপনি কি এখানে যা ফাইল আছে সমস্ত ফাইলকে আপনি গিটহাবে পুশ করতে চাচ্ছেন। আমি আবার যাই, এটা এই সাইডটা এখানে থাকলো, তো এখানে গেল। হ্যাঁ, তো আপনার এখানে যা আছে সমস্ত কিছুকে আপনি পাঠাইতে চাচ্ছেন, যদি সমস্ত কিছু আপনি পাঠাইতে চান তাহলে এখানে সিলেক্ট করলে দেখেন সবগুলোই সিলেক্ট হয়। আর যদি আপনি যে কোনো একটাকে বাদ রাখতে চান, এটাকে বা এটাকে বাদ রাখলে তো কিছুই যাবে না, এটাকে শুধু পাঠাবেন, তাহলে শুধু সেটাকে সিলেক্ট করবেন। তো আমি সবগুলোকেই পাঠাতে চাচ্ছি, সেই জন্য আমি সবগুলোকে এখানে সিলেক্ট দিয়ে রাখলাম। বাই ডিফল্ট এটা সবগুলোই সিলেক্ট দেওয়া অবস্থায় থাকে, মানে সব কিছুকে আমি পাঠাইতে যাচ্ছি। তো আমি বললাম ওকে, দুইটা সিলেক্ট করার পর এখন আমি বললাম ওকে। এখন দেখেন পাবলিশ টু গিট, দেখেন ও একা একাই ফার্স্ট কমিট নামে একটা কমিট করছে, আপলোড করছে এবং আপনাকে সাথে সাথে গিটহাবে নিয়ে যাবে। এবং এটা আপনাদের ক্ষেত্রে প্রথমে হবে না। দেখেন এইটা এখন যদি আমি যাই ওপেন অন গিটহাব, তো এখন দেখবেন আমার এইখানে আমার যে গিটহাব রিপোজিটরি আছে তার মধ্যে day16 নামে একটা ফোল্ডারের মধ্যে এই জিনিসগুলো অটোমেটিক চলে আসছে। বাট আপনাদের ক্ষেত্রে এটা যখন আপনারা করবেন তখন আপনাদের কাছে ক্রেডেনশিয়াল চাবে। যখন আপনারা এটাতে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আপনার গিটহাবটা ওপেন হওয়ার ট্রাই করছে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ব্রাউজারের ক্রেডেনশিয়ালগুলো দিতে হবে। ধরেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বলে দিতে হবে হ্যাঁ তুমি আমার ভিএস কোডকে অ্যাক্সেসটা দাও, সে যাতে যখন তখন এখান থেকে পুশ করতে পারে। সো এইটা যখন আপনারা বাসায় করবেন তখন প্রবলেমটাতে পড়বেন, দেন আপনি নিজেই ফিক্স করে ফেলতে পারবেন। দেখবেন আপনার ব্রাউজারে ব্লিঙ্ক করবে, হ্যাঁ আপনার ব্রাউজারে ওপেন হবে। কিন্তু তো প্রথম একবারই হবে। হ্যাঁ একবার, শুধু একবার হবে, প্রথম একবার হবে, আর হবে না। হ্যাঁ যদি আপনি না উইন্ডোজ না দেন, আর জাস্ট একবার হবে। সেই সময় আপনি ক্রেডেনশিয়ালটা দিয়ে নেবেন আপনার ব্রাউজার দিয়ে, যেই ব্রাউজারে আপনার গিটহাবটা ওপেন আছে সেই ব্রাউজার দিয়ে ওপেন হবে, এবং সরি যেই ব্রাউজারটা আপনার ডিফল্ট আছে সেই ব্রাউজার দিয়ে ওপেন হবে, এবং সেই যে ব্রাউজার দিয়ে ওপেন হলো সেটাতে কিন্তু আপনার আবার গিটহাবটা সাইন ইন করে রাখতে হবে, তাহলে ইজি হবে প্রসেসটা। নাহলে আবার সেই ব্রাউজারে গিয়ে আবার গিটহাবকে আপনার লগ ইন করতে হবে। বুঝাইতে পারছেন জিনিসটা? সো একবার ক্লিক করে দেখেন কি প্রবলেম হয়, দেন আপনি করতে পারবেন আর কি। কোনো প্রবলেম হইলে সেটা গ্রুপে দেখলে দেখেন। ওকে, সো এই হলো আমাদের গিটহাবে পাবলিশ করা। সো দেখেন এখন যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, ধরেন আমি নতুন একটা কিছু চেঞ্জ করলাম, যে লেট নিউ চেঞ্জ ইকুয়াল টু আমি রাখলাম এখানে ইকুয়াল রাখলাম যে হেল্প। এই যে নতুন আমি একটা জিনিস চেঞ্জ করলাম, এটা তো আমার গিটহাবেও পাঠাইতে হবে, তাই না? ওই যে আমরা কমিট করতাম প্রতিবার একটু একটু করে কাজ করার পর, এটা করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে সোর্স কন্ট্রোলে দেখেন অন লেখা আসছে, মানে আপনি কোনো একটা ফাইলে একটা চেঞ্জ করছেন। এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে app.js আপনি চেঞ্জ করছেন, এখানে ক্লিক করেন, দেখবেন এই যে আগে এখানে আপনার ফাঁকা ছিল, এখন আপনি এটা অ্যাড করছেন।
এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনি জাস্ট এখানে একটা কমিট লিখেন যে ওকে, এটাই কিন্তু আপনার কমিট। ওই যে আমরা লিখতাম, কি লিখতাম কমান্ডটা, গিট, ইনিট। হ্যাঁ ইনিট তো ফার্স্ট টাইম করছে, গিট কমিট গিট কমিট এম একটা এসএমএস লিখতাম না, জি সেই এসএমএস আপনাকে আর এখন commit। গিট কমিট এম লিখতে হবে না। আপনি জাস্ট এখান থেকে বলবেন যে এখানে আপনার মেসেজটা দিয়ে দেবেন যে হ্যালো অ্যাড করেছি এবার। হ্যাঁ, দেন আপনি এখানে কমিটে ক্লিক করেন। কমিট, এখানে ওরা একটা ওয়ার্নিং দেবে, আপনি ইয়েস দিয়ে দেন, তো দেখেন এটা কমিট হয়ে যাবে। তো কমিট যখন হয়ে গেল, হ্যাঁ কমিট হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, জিনিসটা আপনাকে আবার পুশ করতে হবে। পুশ করার জন্য কি করতে হবে, এই যে এখানে ক্লিক করেন, করে পুশে ক্লিক করেন। এই যে 3 ডটে ক্লিক করছি, দেন এখান থেকে পুশ করছি, তো দেখেন এই যে পুশ হয়ে গেল, এই যে এখানটাতে পুশ হয়ে গেছে, দেখেন আর কিছু নাই এখানে। এখন আপনি যদি আপনার গিটহাবে চলে যান, এখানে একটু রিফ্রেশ করেন, তো দেখেন আমরা কিন্তু এই জিনিসগুলো এখান থেকে করতে পারছি। দেখেন 2 কমেন্টস, এবং আমি এখানে রাখছিলাম কি হ্যালো অ্যাড করেছি, এবং দেখি তো আমরা হ্যালো অ্যাড করেছি ওটাই পাঠাইছি কিনা। app.js এর মধ্যে যান, এই যে দেখেন নিউ চেঞ্জ হ্যালো। তো এই প্রজেক্টের মধ্যে আমি এরকম করে কাজ করব আর কমিট করতে পারবো। বোঝাইতে পারছে জিনিসটা? সো এটা আপনার অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো আমি এটাকে কমেন্ট করছি, কমেন্ট করে দিলাম আপাতত। এইবার আসেন, আমরা আরো কিছু জিনিস আমরা দেখেছিলাম। আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর দেখেছিলাম, রাইট? যেমন প্লাস, মাইনাস, তাই না? মনে আছে নাকি মনে নাই? কোনো জিনিসকে যোগ বিয়োগ করা। হ্যালো, আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শোনা শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, এটা সাম দিয়ে যোগ করে। হ্যাঁ সাম দিয়ে, তো সাম একটা ভ্যারিয়েবল না, আপনি যোগ করছেন আর কি কখন। তো ধরেন এখানে লেট ফার্স্ট নাম্বার, দেখেন আমি আগের জিনিসগুলোই কিন্তু এখনো দেখাচ্ছি, এখনো নতুন কিছুই দেখাই না। হ্যাঁ, তো বারবার যাতে আপনাদের মনে থাকে জিনিসগুলো, এই জন্য দেখেন 20 এটা রাখলাম। এবং আমরা চাইলে আর একটা ভ্যারিয়েবলের মধ্যে লেট সাম ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড। এটা করলে আমাকে অ্যান্সারটা কি দেবে, আমি যদি কনসোল ডট লগে সাম করি, তাহলে ফার্স্ট আর সেকেন্ডের যেই আমরা এখানে, আচ্ছা এখানে সেমিকোলন হবে, তো ফার্স্ট আর সেকেন্ডের যেই রেজাল্টটা সেটা আমরা এখানে ব্রাউজারে দেখতে পারবো, রাইট? সো আমরা প্লাস দেখেছি, আমরা মাইনাস দেখেছি, আমরা গুণ দেখেছি, হ্যাঁ, এবং আমরা এও দেখেছি যে প্লাস একটা শর্ট হ্যান্ড দেখেছিলাম, রাইট? যে আমার যদি ধরেন যে এই নাম্বারের সাথেই যদি আবার কখনো এরকম করতে হয় যে এই ফার্স্ট নাম্বারের সাথেই আমি আবার 10 যোগ করব, মানে এই ফার্স্ট নাম্বারের মধ্যে যা আছে এটার মধ্যে কত 10, এটা আমি এইভাবে করতে পারি না, প্লাস অর ইকুয়াল দিয়ে ধরেন 10। এটা দেওয়া মানে কি, এটা দেওয়া মানে হচ্ছে আপনার ফার্স্ট নাম্বারের সাথেই আপনি আবার 10 যোগ করছেন। এটা যদি না বোঝেন তাহলে আমি বলছিলাম যে ফার্স্ট নাম্বার প্লাস 10, এটা দেওয়া আর এটা দেওয়া মানে একই। এটা আমরা একটা শর্ট হ্যান্ড দেখছিলাম, মনে আছে? আচ্ছা, এরকম একটা শর্ট হ্যান্ড আপনারা এবার দেখেন। তো শর্ট হ্যান্ড না, এটা আমাদের অনেক সময় কাজে লাগে। ধরেন যে আপনি এখানে লিখেন লেট এক্স ইকুয়াল টু 5। এখন আপনি যদি কনসোল লগ করেন, এক্স এর মানটা আপনি এখানে কত দেখতে পারবেন, দেখেন এখানে 5 দেখা যাচ্ছে, রাইট? এটা তো আমরা জানি। আচ্ছা, আমরা এখানে আরেকটা অপারেটর ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্লাস প্লাস। প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে বাড়ানো। আমরা যদি এখন আউটপুটটা দেখি, দেখেন এখানে কত দেখাচ্ছে 5। আচ্ছা, প্লাস প্লাসের একটা সিস্টেম আছে। প্লাস প্লাসকে আমরা এটাকে বলি হচ্ছে আপনার পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। এই প্লাস প্লাস এই কিওয়ার্ডটাকে আমরা বলি, এইটা মানে হচ্ছে আপনার পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট, এবং আমি এটাকে কমেন্ট করে রাখছি। পোস্ট প্লাস প্লাস মানে হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। পোস্ট ফিক্স বলতে আপনার কি বোঝাচ্ছে, পোস্ট মানে কি? আচ্ছা, পোস্ট আর প্রি এটা মানে কি? পোস্ট মানে পরে প্রি মানে পরে, আগে হ্যাঁ পরে, pre মানে রাইট? আগে। হ্যাঁ, আর জি। প্রি মানে হচ্ছে আগে। আচ্ছা দেখেন, আমি এইখানে লিখে রাখছি কত, এক্স ইকুয়াল টু 5, এবং আমি কনসোল ডট লগে লিখলাম কত, এক্স প্লাস প্লাস, এবং আমি এটাকে পরে প্লাস প্লাস কোনো ভ্যারিয়েবলের পরে যদি আমি প্লাস প্লাস অ্যাড করি, সেটা মানে হচ্ছে পোস্ট।
আর আমি যদি ভ্যারিয়েবলের আগে প্লাস প্লাস অ্যাড করি তার মানে এটার মানে হচ্ছে আপনার প্রিফিক্স ইনক্রিমেন্ট। বুঝাইতে পারছি? এই দুটো জিনিস মনে থাকবে, পরে অ্যাড করলে পোস্ট, আগে অ্যাড করলে প্রি, সহজ হিসাব। আচ্ছা এখন আগে পোস্টটা দেখি। দেখেন এখানে যখন আমি পোস্ট অ্যাড করছি তখন দেখেন যখন আমি অ্যাড করছি, যখন অ্যাড করলাম তখন যদি আমি কনসোল লগ দেখি, দেখেন আমার 5 আছে। কেন আছে? কারণ আমি পোস্ট ফিক্স অ্যাড করি। পোস্ট মানে কি? পরের বার। এখন আমি যদি পরের বার কনসোল লগ এক্স করি, এবার যদি আমি এখানটাতে দেখি এক্স, তো প্রথমে আসবে কত? এইখানে তো আপনি ইনক্রিমেন্ট করছেন, বাট এখনই কি ইনক্রিমেন্ট হয়ে যাবে? যাবে না কিন্তু, কারণ আপনি বলে রাখছেন যে পরের বার ইনক্রিমেন্ট করো তুমি এটার সাথে অন। প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে বাড়াও, ঠিক আছে? আপনি যদি +2 করতেন তার মানে তো 2 করা, হ্যাঁ এটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনি প্লাস প্লাস করছেন এবং আপনি পরের বার বাড়াচ্ছেন। এবার দেখেন কি আসে রেজাল্টটা। আচ্ছা এটা আগেরটা চলে আসলো, একটা মিনিট আমরা একটু দেখি। হ্যাঁ, তো এবার দেখেন এই যে প্রথমে আসছে 5, কেননা আপনি সেই সময় পোস্ট ফিক্স করছিলেন, বাট পোস্ট ফিক্স তো তখন হয় না, পরের বার যখন আপনি এক্সকে কল করবেন তখন আসলে আপনি রেজাল্টটা পাবেন 6। বুঝাইতে পারছি জিনিসটা পোস্ট ফিক্স কীভাবে কাজ করে? মানে পরের বারে কাজ করবে। আপনি এখানেই কনসোল লক করে এক্স প্লাস প্লাস করলেন, তার মানে কিন্তু এখনও সে আপডেট করে নাই। পরের যখন সে আরেকবার ইনস্ট্রাকশন পাবে তখন সে সেটাকে 6 করবে। বুঝাইতে পারছি? এখন যদি আপনি এটাকে মাইনাস মাইনাস করেন তাহলে কেউ একজন বলেন তো কি কি আসবে অ্যান্সার? প্রথমে আসবে কি বলেন? 5 তারপর 4 আসবে। তারপর 4 আসবে। তো আমরা একটু দেখি, এই যে প্রথমে আসলো 5, পরে আসলো 4। খুবই সিম্পল লজিক, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি যে এটা কেন হচ্ছে, আপনারা জিজ্ঞাসা করছেন না, আমি জানি অনেকের এই প্রবলেমটা হচ্ছে। খুবই সহজ বাট খুবই সিম্পল একটা লজিক, এবং আপনাদের অনেকের ধরতে সমস্যা হচ্ছে। কাদের কাদের প্রবলেম হচ্ছে একটু বলেন। বা কেউ কেউ অনেকে আছেন যে আগে এইটাকে ওইভাবে চিন্তাই করেননি, আপনার প্লাস প্লাস দিয়ে কাজ হয়তো ওকে দ্যাটস মানে হচ্ছে, কিন্তু এটাতে আসলে পরে ইনক্রিমেন্ট হয় বা এটা যে পরে ডিক্রিমেন্ট হয় এটা কিন্তু আপনারা জানেন না। আচ্ছা কেউ বোঝেননি এমন কেউ আছেন? না থাকলে বলেন, আমি আবার বুঝাবো। ভাই আরেকবার বলেন। আচ্ছা দেখেন এইখানে কি লেট এক্স মানে 5, এখন যদি আপনি এইখানে কনসোল ডট লক করে এক্স দেখেন তাহলে রেজাল্ট কত আসবে? আগে আপনি আমার সাথে বলেন যে এটার যিনি কোশ্চেন করছেন আরেকবার দেখাই দেয়, আপনি আমার সাথে অ্যান্সার বলবেন। হ্যাঁ আমি বলবো যে এখানে অ্যান্সার বলেন, এখন অ্যান্সার কত আসবে? 5। আচ্ছা এখন আমি এখানে অ্যাড করলাম পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট, মানে পরে প্লাস প্লাস অ্যাড করে দিলাম। পোস্ট ফিক্স মানে আমি যেই সময়টাতে করছি সেই সময়টাতে কিন্তু কিছু হবে না, পরের বার ডাকলে হবে। তাহলে এখন বলেন তো এখন রেজাল্টটা কত আসবে? এখন 5 এ আসবে। 5 এ আসবে। বাট আমি যদি পরের বার ডাকি এক্সকে, শুধু এক্সকে ডাকছি, কিন্তু এবার কিন্তু আবার প্লাস প্লাস করিনি, শুধু এক্সকে ডাকছি, তাহলে এখন কি আসবে? এখন 6 আসবে। আচ্ছা এখন যদি আমি আবার এটাকে প্লাস প্লাস করি কি আসবে? তাহলে 6 এ আসবে। এই তো, এবার আমরা দেখি তো, হইছে? এই আমরা একটু দেখি। আচ্ছা আমাকে দুইটা কয়টা কনসোলার করছে? একটা, হ্যাঁ ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ, হ্যাঁ তারপরেও 6 আসবে, রাইট? হ্যাঁ। আচ্ছা এখন যদি আমি এসে কনসোল ডট লক শুধু এক্স করি তাহলে কত আসবে বলুন তো? তাহলে 7। দেখি আমরা, এই বুঝা গেছে, হ্যাঁ হইছে। ঠিক আছে। এই হ্যাঁ। পোস্টফিক্স মানে পরে, তো পোস্টফিক্স ইনক্রিমেন্ট বলে এটাকে। সেম আরেকটা আছে পোস্টফিক্স, এটা মানে কি? তাহলে এটা ইনক্রিমেন্ট হলে এটা কি হবে? একই কনসেপ্ট, শুধু মাইনাস। তো এবার একটু কেউ বলেন তো, এটা মাইনাস, এটাও মাইনাস, কি আসবে অ্যান্সার? একদম লাস্টের অ্যান্সারটা কত কত আসবে? এখানে কত কত আসবে প্রথমে? কত? আচ্ছা প্রথমে কত আসবে দেখেন, ভালো করে দেখে বলেন। 4 5 না প্রথম থেকে বলেন। এখানে রেজাল্ট কত আসবে? এখানে কত আসবে? 5 আসবে। এখানে 5 আসবে। 5 তারপর এখানে কত আসবে? 4 ওকে লিখলাম। তারপর এখানে কত আসবে? 3 আচ্ছা আপনারা বলছেন 5 4 3, তো আমরা একটু দেখি। আচ্ছা আমাকে এটাকে রিমুভ করতে হবে। 5 4 3 বলছেন, রাইট? আমরা এখন দেখি ওকে কি আসলো, 5 4 3, এটা বুঝে গেছেন। আচ্ছা এটাকে বলা হচ্ছে পোস্ট ফিক্স, যেটা পরের বার কাজ করে। সেম ভাবে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার কি ফিক্স হইতে পারে বলুন তো? আপনারা নিজেরাই বলতে পারবেন এখন।
প্রিফিক্স। প্রিফিক্স গুণ প্রিফিক্স না 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 গুণ না, প্রিফিক্স। হ্যাঁ, প্রিফিক্স। তো এটা এখানে থাকলো। তো আমরা আরেকটা দেখবো হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে কি? প্লাস প্লাস থাকবে হচ্ছে আপনার সামনে। হ্যাঁ, প্রিফিক্স। আচ্ছা, আমরা এটাকে একটু বোঝার জন্য এই প্লাস প্লাসটাকে কমেন্টের মধ্যে এখানে দিই, তাহলে আপনারা পরে বুঝতে পারবেন। এখান থেকে এটা দিই। পোস্টফিক্স মানে হচ্ছে পরে অ্যাড করা, প্রিফিক্স মানে হচ্ছে সামনে অ্যাড করা। তো এটাকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট। প্রিফিক্স মানে কি? যখনই আপনি দিবেন তখনই সাথে সাথে ইনক্রিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে আগে ইনক্রিমেন্ট করে ফেলবে আর কি। তার প্রিফিক্স দুইবার লিখছেন। কোথায় লিখছি? আচ্ছা, প্রিফিক্স ইনক্রিমেন্ট। ওকে, তো এখন দেখেন লেট এক্স ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে 10 এবং আমি কনসোল ডট লগে প্রিফিক্স অ্যাড করলাম এক্স এর আগে। তাহলে এখন আমার অ্যান্সার কত আসবে বলেন তো? এটা কিন্তু আগে ইনক্রিমেন্ট করবে। কত আসবে বলেন? কেউ একজন বলছেন? 11। হ্যাঁ, এই যে দেখেন, কারণ এটা আগে ইনক্রিমেন্ট করে। যখন কিন্তু একটু আগে কি এটা কি আগে ইনক্রিমেন্ট করছিল? এই যে এই জিনিসটা যদি দেখেন, এটা যখন অ্যাড করছিলেন তখন কি এটা আগে ইনক্রিমেন্ট করছিল? এটা কিন্তু পরের বার কলে ইনক্রিমেন্ট করছিল, আগেই কিন্তু ইনক্রিমেন্ট করেনি। বাট এটা কিন্তু প্রিফিক্স কিন্তু আগে ইনক্রিমেন্ট করে দিচ্ছে। হ্যাঁ। ওকে, আচ্ছা, এটা খুব ভালো করে বুঝান, কারণ আমি একটা কোশ্চেন দিব আপনাদেরকে একটু পরে। তো এটা হচ্ছে আগেই করে। তো আপনি যদি এখন এসে আবার প্লাস এক্স করেন তাহলে কত আসবে বলেন তো? কত কত আসবে? দুইটা আউটপুট আসবে। 11, 12। তো আমরা দেখি 11 অ্যান্ড 12। বুঝাইতে পারছি? তো এটারও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রিফিক্স ডিক্রিমেন্ট। আচ্ছা, এই যে প্লাস প্লাস মানে কি? প্লাস প্লাস মানে কি? এক করে যোগ করা, বুঝতে পারছেন? মানে হ্যাঁ। এক যোগ করা। এই সিনট্যাক্সটা ধরেন যে এক্স প্লাস প্লাস, এটা মানে যা, বা এক্স প্লাস ওয়ান, এক করে যোগ করা, তো এটাই বুঝায়, তাই না? একই না? তো কখনো যদি, জি ভাইয়া, হ্যাঁ, কখনো যদি আপনি এখানে এক্স প্লাস প্লাস দেখেন তার মানে বুঝবেন যে এখানে এক করে বাড়াইতে বলছে। আর যদি অন্য কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে তো সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কত করে বাড়ানো যাচ্ছে। এটা তো আপনি দেখেই বলতে পারবেন যে এখানে 3 করে বাড়াইছে। তো একই না জিনিসটা এভাবে? কোনটা কোনটা? প্রিফিক্স আর পোস্টফিক্স তো একই, তাই না? কিভাবে এক? Logically। পোস্ট ফিক্স তো আপনার, প্লাস ওয়ান হ্যাঁ বলেন। প্লাস ওয়ান যে কথা, ওয়ান প্লাস তো একই কথা। না, না না, প্রিফিক্স তো প্রথমেই যোগ হয়েছে প্রথমেই স্যার। যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে। দুটাই এক যোগ করছে, ঠিকই আছে, কিন্তু কেউ আগে করছে কেউ পরে করছে, এটা আপনাকে বুঝতে হবে। ও আচ্ছা, ওকে। ঠিক আছে, কেউ আগেই করে ফেলছে, আবার কেউ হচ্ছে পরের বার করছে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু দুটাই কিন্তু যোগ একই করছে, একের বেশি কিন্তু করছে না। একের বেশি করলে সেটা লিখাই থাকতো যে এক্স প্লাস ওয়ান বা টু বা থ্রি, রাইট? আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে এখানে বোঝার বিষয়, যে কোনটা আগে করছে কোনটা পরে করছে। এবার আসেন, এবার আমি একটু আপনাদের একটা সিম্পল একটা টেস্ট দেই, দেখি যিনি পারবেন উনি হচ্ছে চ্যাট বক্সে জিনিসটা লিখবেন আর কি। তো আমি একটু এইখানটাতে, আচ্ছা, স্ক্রিনটা একটা মিনিট, লিখলাম না, মাউসটা এরকম হচ্ছে না। ওকে, সো আমরা এইখানটাতে একটা জিনিস আমি এখানে লিখি। আমি লিখলাম লেট এক্স ইকুয়াল টু 5, লেট ওয়াই, আচ্ছা, জিনিসটাকে এইভাবে না লিখে অন্যভাবে লিখি। কি লেখা যায়? হ্যাঁ, আচ্ছা, ধরেন যে আমি এখানে লিখছি লেট এ ইকুয়াল টু 10 এবং আমি এখানে লিখলাম লেট বি ইকুয়াল টু এ মাইনাস মাইনাস। এবার আমি কনসোল লগ করব হচ্ছে আপনার এ কে, এবং কনসোল লগ করব হচ্ছে আপনার, আচ্ছা, বি কে। ওকে, গুড। এইবার যারা যারা অ্যান্সারটা পারবেন তারা দুইটা আউটপুট যেহেতু আসবে, দুইটা আউটপুট একবারেই চ্যাট বক্সে লিখে পাঠাবেন। অ্যান্সার কি কি আসবে দেখি কে কে পারেন। কেউ কারোটা দেখার দরকার নাই,
জাস্ট জিনিসটাকে এখানে দেখেন, দেখে অ্যান্সার কী হবে সেটা দেখেন। বা ভিএস কোডে দিয়ে টেস্ট করারও দরকার নেই, টেস্ট করলে আপনি বুঝবেন না, কারণ আমি যখন জিজ্ঞেস করবো কীভাবে হলো এটা কিন্তু বোঝাইতে হবে। তো আপনারা গেস করেন বা আপনারা যা শিখলেন এতক্ষণ সেটা দেখেন, সেটা দেখে এটা বলেন যে কী কী রেজাল্ট আসতে পারে। আচ্ছা, আমাদের সময় হচ্ছে 2 মিনিট। হ্যাঁ, আমরা 2 মিনিট জাস্ট দেখবো। কেউ কেউ পাঠিয়েছেন? ওকে, 10 10 10 9 9 10 10 10 10 9 10 9 10 10। বাহ, আচ্ছা এখানে শুধু আপনাদের একজনের হয়েছে, এটা হচ্ছে ফাইয়াজ ভাই। হ্যাঁ, তো অ্যান্সারটা হবে 9 আর 10। আপনি কি লিখছেন? আপনি এতে লিখছেন 10, বিতে লিখছেন 9। না, এতে হবে 9। আমরা একটু দেখি, এতে আমার আমার এতে 9 হওয়ার কথা আর বিতে 10 হওয়ার কথা। তো আমি একটু দেখি। তো এখানে আসি, এই যে এতে 9 আসছে, বিতে 10। প্রথমে 9, তারপরে 10। হ্যাঁ, এর মান হবে 9, এরপরে হবে 10। কেন হবে একটু বলেন তো, ফাইয়াজ ভাই বলেন। ভাইয়া ফার্স্ট হচ্ছে এর এর যে ভ্যালু সেটা আগে বি তে সেভ হবে, হুম, তারপর হচ্ছে এর ডিক্রিমেন্টটা হবে। এই কারণে হচ্ছে এর ভ্যালু যেহেতু প্রথমে 10 থাকে, ওটা বি তে আগে 10 হবে, পরে হচ্ছে এর ভ্যালুটা কমবে 9 হয় তারপর। উম, আপনি কনসোল ধরে ধরে বলেন। ধরেন যে কনসোল ডট এ আর বি করা আছে, রাইট? এই অবস্থায় কনসোলে কি 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 আসবে বলেন তো? এ ইকুয়াল টু এর 10 তো হবে। 9 আসবে। এ ইকুয়াল টু 9, এটা কেন আগে সেটা বুঝান। ভাই ফার্স্ট তো এ মানে এ ইকুয়ালস টু 10, হুম, এটার পরের লাইনটা যখন এক্সিকিউট হবে হ্যাঁ, ফার্স্টে বি এর মধ্যে এর ভ্যালুটা আগে সেভ হবে, মানে বি ইকুয়ালস টু 10 হবে। এইখানে এইখানে আপনার কত? আচ্ছা, আমি আপনি যেহেতু বলছেন, আমরা এটাকে ভিজুয়ালি দেখার ট্রাই করি। তো দেখেন, এইখানে এর মধ্যে 10 রাখা, রাইট? তো আমরা কি জানি এক এক লাইন করে আসবে না, তারপরে তো কনসোল লগের কাহিনী তো পরে, তাই না? এক এক করে লাইন কিন্তু আসবে। এই 35 নম্বর লাইন পড়বে, 37 পড়বে, 38 পড়বে, জাভাস্ক্রিপ্ট এভাবে পড়ে পড়ে আসবে, তাই না? এর মধ্যে কত আছে? 10। 10। তারপরে আপনি কি করলেন, এখানে বি এর এটার মধ্যে পর আবার একে রাখছেন, জি তাহলে বি এর মানটা এখানে কত দেওয়া আছে? 10, সরি, এর মানটা এখানে কত এর আসছে? মানটা 10, 10, বি তে সেভ হবে এটা। যেটা বি এর মধ্যে থাকলো, তাই না? জি বি এর হ্যাঁ, মধ্যে 10 থাকলো। এবং আপনি আবার এখানে কি করছেন? তারপর এ কনসোল ডট, মাইনাস মাইনাস হওয়ার কারণে এটা আগে এর ভ্যালুটা কমবে, হ্যাঁ, ডিক্রিমেন্ট হবে, এই যে এই পরের তারপর লাইনে হচ্ছে আসলে পোস্টফিক্স কি, সরি হ্যাঁ, পোস্টফিক্স কি হয়, পরের বার যখন আবার 9 একে হয়। কল করা হয় তখন এটা 9 হয়ে যায়। তার মানে কি বি এর এর মানটা তখন কি হয়ে যাবে? ওই যে আগে 9 ওখান থেকে আগে যে 10 কল করা ছিল দেখে আসছে ওটা সে, এটা এখন এখানে এসে 9 হবে। 9 হবে। আর বি এর মান এই যে 10 রাখছিলেন, দেখে গেছিলেন, ঠিক আছে? বুঝতে পারছেন লজিকগুলো কিভাবে কাজ করে? না না ভাইয়া, 9 হবে বি এর মান। হ্যাঁ, কি বলেন? 9 10 ঠিক আছে আছে? হ্যালো ফায়াজ ভাই, ঠিক আছে না? আর কোথায় কে কে বললেন 9 হবে আবার বি এর মান? জি হ্যাঁ, এর ভ্যালু 9, বি এর ভ্যালু 10 হ্যাঁ, হবে। এর ভ্যালু 9 আর বি এর ভ্যালু হচ্ছে 10। বুঝেন নাই কে কে? পড়াটা বুঝতে হবে, জাভাস্ক্রিপ্ট কেমনে পড়ে। হ্যাঁ, কি বুঝেন নাই নাকি সবাই শেষ? মাথা, আচ্ছা ভাইয়া, আচ্ছা। তো দেখেন এইখানে কিন্তু এক এক লাইন করে পড়ছে সে। প্রথমে কি, এর মধ্যে কত অ্যাসাইন আছে? 10। তারপরে সে কোন লাইন পড়তে আসবে? এই লাইন। এখানে এসে কি দেখবে?
বি এর মধ্যে আবার এ কে অ্যাসাইন করা আছে, তার মানে কি বি এর মান এখন কত রেখে দিচ্ছেন আপনি? এই লাইন পরে 10 10 রাখছেন, বি এর মান কিন্তু 10, বি এর মানের সাথে কোনো কিছু ছেদছাড় কিছু করা হয়নি, বি এর মান 10 এসে জাস্ট চুপ করে বসে আছে। আর বি এর মধ্যে আপনি একবার একটা কাজ করছেন, সেটা কি এর যে মানটা আছে সেটাকে আপনি পোস্ট ফিক্স করে রাখছেন, যে পরবর্তীতে যদি এতে কখনো ডাকা হয় তাহলে এর মানটা কমে যাবে 1, এটা আপনি এই বি এর মধ্যে করে রাখছেন। তো বির মধ্যে এখানে কত হবে, এখানে দেখেন এখানে বির মধ্যে অ্যাসাইন হয়ে আছে 10, বাট আপনি এর একটা কাজ করে রাখছেন, এই 10টাকে মাইনাস মাইনাস করে রাখছেন, যদি কখনো এ কে ডাকা হয় এর মান কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে কনসোল ডাটা এ কে ডাকা হয়েছে ওই অনুসারে, তাহলে 10 থেকে আপনার এখানে হয়ে যাবে 9। পোস্ট ফিক্স কি হয় পরের বার, এই যে এইখানে কিন্তু আপনার 9 হয়নি, এসে 9 হয়েছে কোথায় এসে, এইখানে এসে পোস্ট ফিক্স পরের লাইনে হয়। দেখেন এইখানে এসে কিন্তু 9 হয়েছে, এবং বির মধ্যে তো আপনার 10 আছে, ওই যে 10ই রাখছিলেন, ওই যে 10 রাখা ওটার সাথে তো আপনি কিছু করেন নাই। এখানে এ মাইনাস মাইনাস মানে কিন্তু এইখানে 9 হয়ে যাওয়া নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে এ মাইনাস মাইনাস মানে হচ্ছে এখানে আপনার 10 এর মানটাই, এই এর মানটাই এখন অ্যাসাইন হয়ে আছে, সেটা এরকম হয়ে আছে, কিন্তু আলটিমেটলি মানটা কিন্তু 10 বি এর মধ্যেই আছে। তো বি কে যখন ডাকা হয়েছে তখন কিন্তু এটা এইখানে চলে আসছে, বুঝতে পারছেন? ওকে, আমার মনে হয় না আর বেশি ভেঙে ভেঙে দেখানো সম্ভব এরপর। তো বুঝতে পারছেন সবাই নাকি? জি ভাইয়া যান। ওকে ওকে ঠিক আছে, তো আমরা একটু এটাকে বাদ দিই। তো এরকম আরও কিছু অ্যাসাইনমেন্ট আমি দিয়ে রাখবো, সো আপনারা একটু কাইন্ড ওগুলো বুঝে বুঝে করার ট্রাই করবেন, পোস্ট ফিক্স প্রিফিক্স কীভাবে কাজ করে, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু স্কিপ করে গেছিলাম আমরা, তাই না প্রথমের দিকে, কেননা এই জিনিসগুলো আসলে এখন একটু লজিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা, ইনি কে আমাদের ক্লাসে? চিনি না। ওকে, সো আচ্ছা, সো এইবার আসি আমরা কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে অ্যারে, রাইট? অ্যারে নিয়ে আমরা দেখেছিলাম না? অ্যারে দেখার আগে আমার মনে হয় আরো কিছু জিনিস আমরা বাদ রেখেছিলাম, সেটাতে আমরা একটু যাই। ওকে, তো আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমরা কম্প্যারিজন অপারেটর সম্পর্কে দেখিনি। আমরা কম্প্যারিজন অপারেটরটাকে সেটা কি, কম্প্যারিজন মানে কি বলেন তো? হ্যালো, একজনের সাথে আরেকজনের তুলনা করা, রাইট? একজনের সাথে আরেকজনের তুলনা করা। তো দেখেন এই যে এটা এক ধরনের কম্প্যারিজন, হ্যাঁ? আচ্ছা, তো আপনারা অনেক সময় কম্প্যারিজন করেন কি, ব্রাজিল আর্জেন্টিনার কম্প্যারিজন করেন, ঠিক আছে, তুলনা, রাইট? তো আমি এখানে জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে রাখছি। সো এটা একটু কেউ বলেন তো এটার সাথে কিসের সাথে কিছু তুলনা করা হয়েছে, দেখি আপনার কতটা স্মার্ট। কি ব্যাপার, সবাই চুপ হয়ে গেল নাকি? আমার সাউন্ড যাচ্ছে না। হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক আছে। হ্যালো ভাই। হ্যাঁ, এটা কি কিসের সাথে কিসের তুলনা করা হয়েছে? টাকার সাথে টাকার সাথে ভালোবাসা তুলনা এই তো, করা। হ্যাঁ, গুড, ঠিক আছে। তারপর অনেক সময় মেয়েরা বিয়ে বাড়িতে যায় না, তো তারা কি নিজেদের মধ্যে তুলনা করে না যে আসলে কাকে কিউট লাগছে, আমাকে বেশি সুন্দর লাগছে নাকি ওই মেয়েটাকে বেশি কিউট লাগছে, রাইট?
বা আপনিও যদি কোথাও যান, হ্যাঁ, বিয়ে করার সময় কিন্তু আপনিও কিন্তু তুলনা করেন যে বিয়েটা কাকে করবেন। হ্যাঁ, এই আগের পাত্রী যেটা দেখে আসছেন তাকে বিয়ে করবেন নাকি এখন যেটা দেখলেন সেটা। হ্যাঁ, তো যারা বিয়ে করে ফেলছেন তাদের বউ আর ক্ষেত্রে আসলে বউয়ের বান্ধবী। হ্যাঁ হ্যাঁ হইতে পারে। তো এখন এখন যারা বিয়ে করে ফেলছেন তাদের হয়তো এই সুযোগটা শেষ, বাট যারা এখনো বিয়ে করেনি তাদের ক্ষেত্রে এই সুযোগটা এখনো আছে। আচ্ছা, শুধু তাই না, মেয়েরাও কিন্তু তুলনা করে, রাইট? সে যে তারা ডাক্তার বিয়ে করবে নাকি ইঞ্জিনিয়ার বিয়ে করবে, রাইট? তো এই ধরনের কম্পেয়ারগুলো, হ্যাঁ, সো কম্পেয়ারগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও করতে পারি। তো কিভাবে আমরা কম্পেয়ার করতে পারি? সো দেখেন, আমরা এখানে যাই। লেটস সে আমি এখানে রাখলাম লেট ফার্স্ট নাম্বার ইকুয়াল টু, আমি রাখলাম এখানে 10, সেমিকলন, লেট সেকেন্ড নাম্বার আমি এখানে রাখলাম 12। এখন আমি এই 10 আর 12 এর মধ্যে আমি কম্পেয়ার করতে পারি কিভাবে? ধরেন আমি এখানে একটা আচ্ছা, যখন আপনি কম্পেয়ার করবেন, হ্যাঁ, কম্পেয়ারের রেজাল্টগুলো আসলে কিভাবে দেয় সেটা আমাদেরকে একটু দেখতে হবে প্রথম। আচ্ছা, একটা মিনিট, আমার মাউসটা কেন জানি কাজ করছে না, ফ্রিজ হয়ে আছে। এক মিনিট, হ্যাঁ, সে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি কানেকশনের প্রবলেম নাকি? আজব তো। জোরে টিয়া করলে হচ্ছে। আচ্ছা, সো ধরেন যে আমি এখানে কম্পেয়ার করলাম। সো ধরেন আমি এখানে লিখছি রেজাল্ট, হ্যাঁ, লেট রেজাল্ট ইকুয়াল টু, আমি কম্পেয়ার করব যে আমার যে ফার্স্ট নাম্বারটা আছে সেটা কি আমার সেকেন্ড নাম্বারের থেকে বড় কিনা। দেখেন এটা কিসের সাইন বলেন তো? ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, রাইট? এই তো আপনারা চিনে গেছেন, এটা হচ্ছে গ্রেটার দেন এর সাইন। তো ফার্স্ট নাম্বার আপনাদের চোখে দেখে কি মনে হচ্ছে? ফার্স্ট নাম্বার কি সেকেন্ড নাম্বারের থেকে বড়? ছোট। ছোট, রাইট? বড় কিন্তু না। তো আমি যদি এটাকে আপনাকে বলি যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থেকে বড় নাকি ছোট, এটা আপনি বলবেন। এটা যে ফার্স্ট নাম্বার, এটাকে এইভাবে চিন্তা করেন যে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারের থেকে বড়, এটা কি সত্য নাকি মিথ্যা? আপনি কি অ্যান্সার দেবেন? ফলস, রাইট? তো আমরা যদি এবার কনসোল লগে রেজাল্টটাকে দেখতে চাই এবং আমি যদি আমার এইখানটাতে রেজাল্টটাকে দেখি, রেজাল্ট আমাকে কি দিচ্ছে? ফলস। তার মানে কি আপনি যখন কম্পারিজন করবেন, কম্পারিজন থেকে উঠে আসা রেজাল্টটা কি কিসে দেয়? বুলিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসে দেয়? বুলিয়ান। হ্যাঁ, ট্রু ফলসে। ট্রু ফলসের মানে কি? ট্রু ফলস দেয়া মানে কি? বুলিয়ান। 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 হ্যাঁ, ট্রু ফলস দেয়া মানে হচ্ছে বুলিয়ান, সেটা ডেটা হচ্ছে বুলিয়ান। আচ্ছা আচ্ছা, একটা জিনিস একটু মাথায় রাখবেন আপনারা, ট্রু, হ্যাঁ, এই যে ট্রু যেটা বুলিয়ানে যে আমাদেরকে দেয় ট্রু, এর কিন্তু আসলে একটা মান আছে। সেই মানটা কত কেউ বলতে পারবেন? 1, রাইট? এবং আপনি যে ফলসের একটা মান আছে, এই ফলসের মান কত? 0, তাই না? 1 আর 0, রাইট? এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তো এটা আমাকে কিসের রেজাল্ট দিল? ট্রু ফলস। আর এই যে আমরা অপারেটরটা শিখলাম, এটা কি গ্রেটার দেন, বুঝতে পারছেন? এটা নাম হচ্ছে গ্রেটার দেন। সেম ভাবে আমি যদি আরেকটা রেজাল্ট বার করতে চাই, এখানে আসি সেকেন্ড রেজাল্ট নামে। সেকেন্ড, এটা মনে রাখবেন যে ট্রু ফলসের যে এই যে কম্পারিজন করলে রেজাল্টগুলো আমাকে কিন্তু একটা ইয়াতে রেজাল্ট দিচ্ছে, ট্রু ফলস বা বুলিয়ানে দিচ্ছে। এখন যদি আমি সেকেন্ড রেজাল্টটাকে দেখার ট্রাই করি, যে সেকেন্ড রেজাল্ট, এবং এই ক্ষেত্রে আমি যদি এটাকে এইভাবে করে দিই, তার মানে কি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারের থেকে ছোট, এটা কি সত্য না মিথ্যা?
ট্রু ভাইয়া। ট্রু, তাহলে কি এখানে দুইটা কনসোল লক করা আছে, তাহলে আমার অ্যান্সার কি কি আসবে বলেন তো? ফার্স্টে ফলস, তারপর ট্রু। তো বুঝে গেছেন, ফার্স্টে ফলস পরে ট্রু। গুড, এই তো বুঝে গেছেন। আচ্ছা, আমি এগুলোকে অফ করে রাখছি। ধরেন আমি এখানে লিখলাম লেট এক্স ইকুয়াল টু 5 এবং লেট ওয়াই ইকুয়াল টু 5, এবং আমি এগুলোকে একটা রেজাল্ট হিসাবে চেক করতে পারি, অথবা ডিরেক্টলি কনসোলের মধ্যেই আমি এক্স আর ওয়াইকে পাঠিয়ে দিতে পারি যে এক্স ইকুয়াল 5, এটা মানে যে কথা। আর আপনি যদি একটা ভেরিয়েবলের মধ্যে নেন, আমি জাস্ট একটা স্টেপ কম করার জন্য এটা করলাম আর কি। ধরুন আমি এইভাবে করতে পারতাম রেজাল্ট এক্স ইকুয়াল 5, দেন আমি রেজাল্টটাকে এখানে প্রিন্ট করতে পারতাম। বুঝতে পারছেন? কোনভাবে আপনারা বুঝেন আমি সেইভাবেই করবো, কোনো সমস্যা নেই। এই এখন দেখেন, এই যে ইকুয়াল এটা মানে কি? এটার মানে হচ্ছে সমান কিনা। এক্স আর ওয়াই এর যে মানটা, এটা সমান নাকি সমান না, ট্রু নাকি ফলস। এক্স, আমি এখানে বলছি যে এক্স 5-এর এক্সের যে মানটা সেটা 5-এর, সরি আমি 5 লিখে ফেলছি এখানে, ওয়াই এর মান। যে আমি এখানে বলছি যে এক্স আর ওয়াই এর মান সমান, এটা আপনি এখন কি বলবেন? অ্যান্সার যদি ট্রু ফলসে দেন ট্রু, রাইট? তো এখন দেখেন কি আসছে, ট্রু। ওকে, এটা তো দুইটা নাম্বার না, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার ডেটা টাইপ। লেটস সে আমি যদি এটাকে স্ট্রিং করে দিই, সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা কি দেয়? এক্স এর মান ওয়াই এর মান সমান কিনা, এটা রেজাল্টটা কি দেবে? ফলস না, এটা রেজাল্টটা দিবে হচ্ছে ট্রু, কারণ 5 দিই তো, রাইট? 5। বাট এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, ভুল করছেন বা অন্য অ্যান্সার দিচ্ছেন, এটার জন্য এটা মনে থাকবে। এখন দেখেন এক্স এর যে মানটা সেটা হচ্ছে 5, এটা ডেটা টাইপ কি? নাম্বার। এটা ডেটা টাইপ কি? নাম্বার। আর নিচেরটা ডেটা টাইপ কি? স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, রাইট? নিচেরটা ডেটা টাইপ। আচ্ছা, যদি আপনি ধরেন যে নর্মাল একটা কম্পারিজন করবেন, যে শুধু আপনি ভ্যালুটা ম্যাচ করলেই আপনার হয়ে যাচ্ছে। ভ্যালু মানে কি? এক্স এর ভ্যালু কত? 5, এখানে ওয়াই এর ভ্যালু কত? 5। যখন আপনার এমন সিচুয়েশন আসবে যে শুধুমাত্র আপনার ভ্যালুটা কম্পেয়ার করলেই হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডাবল ইকুয়ালে আপনার রেজাল্টটা ট্রু আসছে। বাট আপনার যদি এমন হয় আপনার ভ্যালুও সেম হইতে হবে, যেটা অলরেডি হয়ে আছে, এবং আপনার ডেটা টাইপও সেম হতে হবে, কিন্তু ডেটা টাইপ কি এখানে সেম? একটা নাম্বার একটা স্ট্রিং, ডেটা টাইপ কিন্তু সেম না। তখন আমাকে একটা স্ট্রিক্ট ইকুয়াল ব্যবহার করতে হয়। স্ট্রিক্ট, হ্যাঁ, মানে একদম হার্ডলি আপনি চেক করবেন। সেটা কি? ট্রিপল ইকুয়াল দিয়ে। এখন আপনি কি বলবেন? আচ্ছা, এক্স আর ওয়াই এর মান, এক্স এর মান আর ওয়াই এর মান সমান। এখন আপনি রেজাল্টটা কি দিবেন? এবার কিন্তু আপনার দুইটা চেক করবে। প্রথমত চেক করবে এই ভ্যালু দুটো এক কিনা, পরবর্তীতে আবার চেক করবে সে যে এদের ডেটা টাইপ এক কিনা। সো সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটা কি হওয়া উচিত? ভাইয়া তখন ফলস হবে। রাইট, তাহলে ফলস হবে। কেননা প্রথমটা যদিও মিট করছে, প্রথম সত্যটা যেহেতু ওরা মিট করছে যে এটাও 5 এটা 5, দ্যাটস গুড। বাট পরের যে সত্যটা সেটা হচ্ছে এটা নাম্বার এটা স্ট্রিং, এটা কিন্তু মিট করে নাই। তো আলটিমেটলি দুইটা সত্যই কিন্তু পূরণ হইতে হবে, তবেই গিয়ে ট্রু দেখাবে। বাট আমাদের এখানে এখন কত আসবে? এখন রেজাল্ট আসবে ফলস। বাট এটাকে যদি আপনি এইভাবে করতেন যে এটাও স্ট্রিং এটাও স্ট্রিং, সেই ক্ষেত্রে কি আসতো? ট্রু। ট্রু। আচ্ছা আচ্ছা, তাসমিম আপু কি মনে হয় দুপুরবেলা ভালো খাওয়া দাওয়া করছেন না? আজকে দেখি ভালোই না কথা ভাইয়া, মোবাইল থেকে প্রেস করতে একটু টাইম লাগে, আপু অ্যান্সার করতেছে এই জন্য অ্যান্সার করতেছি না। আচ্ছা আচ্ছা, ওকে, না সেটাই না বলছে। ভাইয়া দুপুরে খাই নাই। ও আপনি না খেয়ে, তাহলে আপনি না খেয়েই থাকেন? হ্যাঁ, প্রচুর প্রবলেম করতেছে না খেলে এখনই, না আপনি- খেলে কিন্তু ব্রেন কাজ করে ভালো। আচ্ছা, আমার মনে হয় তাসমিম আপু না খেয়ে থেকে ব্রেন ভালো কাজ করছে, তো আপনাদের থেকে বেশি অ্যান্সার করছে উনি। ঠিক আছে? এটা সাইন্টিফিক মেথড ভাই, না খাওয়া থাকলে ব্রেন কাজ করে ভালো, আচ্ছা, অক্সিটোসিন রিলিজ হয় বেশি, হ্যাঁ, ব্রেন মানে একদম পুরো 100% ওয়ার্কিং এই তাহলে থাকে। আপনারা না খেয়েই আসবেন ক্লাসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে।
তো এই হচ্ছে আপনার ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়াল। সো আমি যদি এটাকে সামারাইজ করি, ডাবল ইকুয়াল চেক করে শুধুমাত্র ভ্যালু কি দেয়া আছে সেটা। লেটস সে আপনি যদি এইভাবে চেক করতে, এটাকে দিলেন 4 5, তখন এটা রেজাল্ট কি আসতো বলুন তো? ফলস। ফলস আসতো, রাইট? এই যে ফলস আসছে কেন কি? এটা তো প্রথমটাই মিট করেনি, প্রথমত তো ভ্যালু মিট করতে হবে, রাইট? তো ভ্যালুই তো মিলে নাই, স্ট্রিং নাকি নাম্বার সেটা তো আমার পরের বিষয়, তাই না? এখন যদি আপনি ট্রিপল ইকুয়ালও দেন তারপরেও কিন্তু কি আসবে? ফলসই আসবে। তো প্রথম শর্ত হচ্ছে ডাবল ইকুয়াল মানে হচ্ছে আপনার শুধুমাত্র ভ্যালুটা চেক করবে যে ভ্যালু সেম কিনা, সেই হিসেবে রেজাল্ট দিবে ট্রু। আর ট্রিপল ইকুয়াল কি করবে? প্রথমত ভ্যালু তো চেক করবেই যে দুইটা সমান কিনা, এর পাশাপাশি চেক করবে তাদের ডেটা টাইপটাও সেম কিনা। বুঝাইতে পারছি? ওকে, এইবার আসেন আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, এগুলোকে আমরা কি বলছি বলেন তো? এগুলোকে কি অপারেটর বলা হয়? হ্যালো, কম্পারিজন কম্পারিজন অপারেটর। আচ্ছা, এবার আসেন আমি লিখলাম যে লেট পি ইকুয়াল টু 10, এর পাশাপাশি আমি লিখলাম লেট কিউ ইকুয়াল টু স্ট্রিং এর মধ্যে লিখলাম 10। এবার আমি ওই একটা লাইন স্কিপ করে ডিরেক্টলি কনসোল ডট লগ লিখছি। সেটা হচ্ছে পি, এই যে সাইনটা আগে একটা এক্সক্লামেটরি সাইন, এই সাইনটা, এই যে এইটা, হ্যাঁ, এই সাইনটাকে বলা হয় হচ্ছে আপনার নট ইকুয়াল, নট ইকুয়াল। হ্যাঁ, এই সাইনটা, এই যে এতটুকু সাইনটা, এটাকে বলা হচ্ছে নট ইকুয়াল। এটাকে বলা হয় কি? ট্রিপল ইকুয়াল, এটা হচ্ছে আপনার ইকুয়াল। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হচ্ছে আপনার নট ইকুয়াল। পি নট ইকুয়াল কিউ। আমি যদি এটাকে বাংলায় বলি, আমি আপনাকে বলছি যে পি 10 না, সরি, পি না কিউ এর সমান নয়। এটা আপনি কি বলবেন? অ্যান্সারে কি বলবেন? যে 10 10 এর সমান নয়। হ্যাঁ, কি হয়েছে অ্যান্সার? ফলস। রাইট। কেন ফলস বললেন? ভ্যালু তো সমানই। হ্যাঁ, ভ্যালু তো সমানই, কিন্তু আমি তো উল্টাটা বলছি, তাই না? তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে হচ্ছে আপনার ফলস, রাইট? আচ্ছা, যদি আমি এখানে বলতাম এইভাবে যে পি কিউ এর সমান নয়, ট্রু। ট্রু, রাইট? আমি কিন্তু বলছি উল্টাভাবে, তাই না? রাইট। জি। তো এটাকে বলা হয় হচ্ছে আপনার নট ইকুয়াল। এটার ক্ষেত্রে কি চেক করলো বলেন তো? নট ইকুয়াল। হ্যাঁ, নট ইকুয়াল তো চেক করলো, বাট এটাকে শুধু ভ্যালু দিয়ে টেস্ট করলো না। জি। এখানে কি কোনো স্ট্রিং বা নাম্বার নিয়ে কোনো কাজ করছে? নো ভাইয়া। আচ্ছা, যদি ব্যাপারটা এমন হইতো, ধরেন যে এখানে আমি দিলাম 10, রাইট, এবং আমি এখানে বললাম, এখানে আরেকটা ইকুয়াল দিলাম, এটাকে আমরা বলি ওই যে স্ট্রিক্ট ভাবে, ওই যে স্ট্রিক্ট নট ইকুয়াল। হ্যাঁ, এটাকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করে। এই ক্ষেত্রে যখনই ডাবল ইকুয়াল আসলে এখন সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রিক্ট নট। এটা হচ্ছে এখন আপনার চেক করবে কি? আপনার চেক করবে যে ডেটা টাইপটাও চেক করবে। তো এখন দেখেন তো, এখন এটা রেজাল্ট কি আসবে? এটা ভাইয়া ট্রু হবে। ট্রু হবে? কেন ট্রু হবে? ভাইয়া কারণ এটা তো ডাবল চেক করতেছে না। ডাবল চেক করতে। ফার্স্টে হচ্ছে হ্যাঁ, ডেটা, এটা নাকি ফার্স্টে এটা ডেটা নাকি চেক করতেছে নাকি স্ট্রিং। হ্যাঁ, বুঝলেন? আচ্ছা, দ্যাট ইজ ট্রু। আচ্ছা, আপনি আসলে কি খাইছেন আজকে? আজকে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি এত অ্যান্সার করতেছেন। আচ্ছা, বাকিদের কি অবস্থা? তানভীর ভাই, ঘুম লাগছে নাকি? ভাই নেট আজকে ঝামেলা করতেছে, এলাকা চুপ করে আছে। এই রেজা ভাই, অনেক ভাই, তারপর লাইনে আছে ভাইয়া। ওকে, লাইনে থাকেন, একটু কথা বলবেন। হ্যাঁ, we are in a deep trauma. We are trying to recover. আচ্ছা, থাক, ট্রমাতে চলে যাওয়ার দরকার নাই। এমন টাস্কিং মনে ম্যাথে ভালো হবে।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। তো আপনার জন্য তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তো যেহেতু আপনি এগুলো খুব সহজে, আমার এগুলো বুঝতে অনেক সময় লাগতো, ঠিক আছে। বায়োলজির স্টুডেন্ট। বায়োলজির স্টুডেন্ট, কিন্তু ম্যাথ বুঝেন তো আপনি ভালো। আচ্ছা, এই এই লজিক কিন্তু, প্রোগ্রামিং এর লজিক কিন্তু এগুলোই, এই টাইপেরই লজিক থাকে আপনার, কিন্তু আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে। তো এগুলো আমার বুঝতে অনেক সময় লাগছে, আমি প্রথম দিনে বুঝি নাই, হ্যাঁ। তো আমার বুঝতে মোটামুটি এখনো আমার মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায়, আচ্ছা এটা ইকুয়াল দিয়ে কি চেক করছে বা কি চেক করতে পারছে, হ্যাঁ এটা হয় স্বাভাবিক। আপনি এগুলো বায়োলজির স্টুডেন্ট হলে তাহলে ঠিকই আছে, মানে ব্রেন বেশি কাজ করবে এরকম কিছু ঠিকই খাইছে। আচ্ছা, জিনের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা, তো এখন দেখেন, সো এই হচ্ছে আপনার নট ইকুয়াল আর হচ্ছে স্ট্রিক্ট ইকুয়ালের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, তো আমরা গ্রেটার দেন লিখছি, আমরা লেস দেন দেখছি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে আসি, এটাকে অফ করলাম, সেটা হচ্ছে আমি এখানে লিখছি লেটস সে লেট নাম্বার 1, এটা একটা ভ্যারিয়েবলের নাম, এর মধ্যে আমি রাখলাম 10 বা 20, এর মধ্যে আমি এবার রাখলাম লেট নাম্বার 2 ইকুয়াল টু, আমি রাখলাম আবার 10। আচ্ছা, দুটাই আমি 10 রাখি। এবার আমি কনসোল ডট লগে বললাম নাম্বার 1 গ্রেটার দেন অর ইকুয়াল নাম্বার 2। তাহলে এটা রেজাল্ট আমাকে কি দিবে? আচ্ছা, আমরা কি কোথাও ভুল করছি? আচ্ছা, এটা সেন্ড করব, হ্যাঁ। তো এটা রেজাল্ট আমাকে কি দিবে? গ্রেটার দেন আর ইকুয়াল মানে কি? ছোট অথবা সমান। ছোট অথবা সমান, সরি হ্যাঁ, সরি হ্যাঁ, এটা তো সরি, এটা আমি গ্রেটার দেন বলছি, এটা তো লেস দেন, হ্যাঁ। তো লেস দেন আর ইকুয়াল, তো লেস দেন ইকুয়াল মানে কি? ছোট অথবা সমান। তো একটু দেখেন তো কি আছে, এটার অ্যান্সার কি আসবে? ফলস কেন হবে? ফলস হবে, ফলস। দেখি, ট্রু হবে। আপনি নিজেই বললেন ছোট অথবা সমান, ছোট তো নয়, বাট তারা কিন্তু সমান। ও আচ্ছা আচ্ছা। নাম্বার 1 নাম্বার 2, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি যদি এখানে বলতাম এরকম 12, নাম্বার 1 12 এবং নাম্বার 2 10, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট কত আসতো? ফলস। ফলস। কেন আসতো? নাম্বার 1 তো বড়। নাম্বার 1 তো বলো, কিন্তু আমি বলছি নাম্বার 1 এইটা। তো আমরা এখানে আসি, এই তো বুঝে গেছেন। তো এটারই আর একটা উল্টা আছে, সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। দুইটার একটা কন্ডিশনে তো মিলে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এবার আসেন, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। তো দুইটা কন্ডিশন কিন্তু, হয় গ্রেটার দেন হতে হবে নাম্বার 1 কে নাম্বার 2 এর গ্রেটার দেন হতে হবে, অথবা ইকুয়াল হতে হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? নাম্বার 1 নাম্বার 2 এর থেকে কি বড়। তার মানে কি এটা রেজাল্ট কি আসবে? ট্রু। ট্রু, এই যে ট্রু, রাইট। তো এই তো বুঝে গেছেন। তো এটাকে বলা হয়েছে গ্রেটার দেন অর ইকুয়াল। greater than or equal, আর আরটাকে বলা হয় হচ্ছে আপনার, আরেকটা আছে এরকম, সেটা কি লেস দেন অর ইকুয়াল, তাই না? আর একটা হচ্ছে আপনার লেস দেন অর। বুঝাইতে পারছেন এই জিনিসটা কখন চেক করা হয়? লেস দেন অর ইকুয়াল। আচ্ছা, এই যে আমরা দুইটা করে জিনিস দেখছি, রাইট, যে হয় এটা না হয় এটা, হ্যাঁ। তো এটাকে চেক করার আরেকটা ওয়ে আছে, হ্যাঁ। এটা তো আমার ওরা ডিফল্ট করে দিচ্ছে, হ্যাঁ। আমরাও চাইলে এরকম দুইটা কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা কিভাবে দেখেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরেকটা সিনট্যাক্স আমরা দেখি এখন, সেটা হচ্ছে এই যে কম্পারিজন অপারেটরের মধ্যে আমরা এখানে একটা দেখি, এটাকে কম্পারিজন অপারেটর বলা হয় না, এটাকে কি অপারেটর বলা হয় মনে নেই, এটা এই মতো মনে পড়ছে না। আচ্ছা দেখেন, তো ধরেন যে আপনি বিয়ে করবেন, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনাকে হয় চাকরি পেতে হবে। আচ্ছা, এই যে আগে আমরা এটা দেখি, হ্যাঁ। এটার নাম কি? এটা হচ্ছে অ্যান্ড সাইন, দুইবার অ্যান্ড এরকম একটা সিম্বল আমাদের আছে, সেটাকে বলা হয় অ্যান্ড অপারেশন।
অ্যান্ড থাকা মানে হচ্ছে আপনার বাম পাশেরটাও সত্য হতে হবে, ডান পাশেরটাও সত্য হতে হবে। তো দেখেন এইখানে কি করলাম, হয় আপনাকে আপনাকে হয় বলছি না, এখানে আপনাকে দুইটা সত্য আমি দিয়ে দিচ্ছি। আপনাকে চাকরি পেতে হবে এবং আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। যদি দুইটাই আপনার থাকে তবে আপনার বিয়ে হবে। এটাকে আমরা বলছি অ্যান্ড, এটাকে বলতে অ্যান্ড অপারেটর। যখন আপনার উভয় পাশের কন্ডিশনটাই আপনাকে ফুলফিল করতে হবে, এটাকে বলা হয় অ্যান্ড অপারেটর। আচ্ছা, ওকে, তো আমি তো এটা দেখিয়ে দিলাম। এখন মানে ভাইয়া মানে আমার হ্যাঁ, বলেন। ইউজার বলেন বলেন। মানে ইউজার নেমও থাকতে হবে, পাসওয়ার্ডও থাকতে হবে, তাহলে আমি লগ ইন করতে পারবো। মানে হ্যাঁ এইভাবে হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারি। এইভাবে আপনি দিতে পারেন যে আপনার দুইটা জিনিসই থাকতে হবে তবেই আপনি ঢুকতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। আচ্ছা, এখন দেখেন যে আপনাকে হয় আপনাকে কি বলা যায় এটাকে, ধরেন যে আপনি এমন করতে পারেন যে হয় আপনার বাবার অনেক টাকা থাকতে হবে, না হয় আপনার নিজের অনেক টাকা থাকতে হবে, বা আমরা জিনিসটাকে অন্যভাবে ধরি। আচ্ছা, এটাকে কি বলা হয়, এটাকে বলে অর মানে হচ্ছে যে কোনো এক পাশের কন্ডিশন আপনার সত্য হলেই হবে। বুঝতে পারছেন? ধরেন যে হয় আপনি বিসিএস ক্যাডার হন, না হলে আপনার অনেক 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 টাকা পয়সা, হ্যাঁ, না হলে আপনি আমেরিকা প্রবাসী। যে কোনো একটা হইলেই আপনার বিয়েটা হবে, এটাকে আমরা বলছি অর। এক্ষেত্রে কিন্তু আমি দুইটাই লাগাইনি। অ্যান্ড মানে কি, আপনার দুই পাশের কন্ডিশনই সত্য হইতে হবে, টাকাও থাকতে হবে, চাকরিও থাকতে হবে, তবে আপনি বিয়ে করতে পারবেন। বা আমি যদি এটাকে বলি, আপনাকে বিসিএস ক্যাডারও হইতে হবে, আপনার ব্যাংক ব্যালেন্সেও প্রচুর টাকা থাকতে হবে, তবে আপনি বিয়ে করতে পারবেন। আর এটা কি, এটা মানে হয় আপনি বিসিএস ক্যাডার, না হলে আপনার অনেক টাকা থাকতে হবে। যে কোনো একটা যদি হয় তাহলে আপনি বিয়ে শাদী করতে পারবেন। ঠিক আছে? তো এই, আর যদি এইসবের আপনার কিছুই না থাকে তাহলে ওকে ওকে। তো বলে বিয়ে নাই। এই হচ্ছে আপনার। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে এই ধরনের সিচুয়েশনগুলো আমরা একটু দেখার ট্রাই করি। লেটস আমি এখানে বললাম কনস্ট্যান্ট বিসিএস ক্যাডার, হ্যাঁ, সো ক্যাডার হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি বললাম যে আপনি বিসিএস ক্যাডার কিনা, সেক্ষেত্রে আমি বললাম যে ট্রু, এবং আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে লিখলাম যে আপনি হচ্ছে অনেক টাকার মালিক, হ্যাঁ, টাকার মালিক, হ্যাঁ, আমি বললাম ফলস। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বললাম কনসোল ডট লগ আপনাকে বিসিএস ক্যাডারও হইতে হবে এবং আপনাকে টাকার মালিকও হইতে হবে। এটা কি, আমি কন্ডিশনটা কিভাবে দিচ্ছি বলেন তো? দুটাই সত্য হওয়ার জন্য বলছি। এই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি পাবো বলেন তো? আপনি বিসিএস ক্যাডার কিনা সেটা আমি এর মধ্যে অ্যাসাইন করে রাখছি, হ্যাঁ আপনি বিসিএস ক্যাডার। আপনি টাকার মালিক কিনা সেটা আমি অ্যাসাইন করে রাখছি যে না আপনার খুব একটা টাকা পয়সা নাই, হ্যাঁ। এখন আমি আলটিমেটলি বলে রাখছি যে আপনি হচ্ছে বিয়ে শাদী করতে পারবেন তখনই যদি আপনি বিসিএস ক্যাডারও হন এবং আপনার টাকার মালিকও থাকে। সেই জন্য আমি কিন্তু অ্যান্ড অপারেটরটা লাগাইছি এখানে। তাহলে অ্যান্সার কি আসবে এটার? ফলস। ফলস। আমরা একটু দেখি, এই যে ফলস হলো। ওকে, আচ্ছা, এখন যদি আমি এটাকে ধরেন এটাকে আমি ফলস করলাম, এটাকেও ফলস করলাম, তখন কি আসবে? আপনি বিসিএস ক্যাডারও নন, আপনি টাকার মালিকও নন। অ্যান্সার কত কি আসবে? ট্রু। আরে এটা ট্রু কেমনে হবে? ভাইয়া এটা ফলসই হবে। ফলসই হবে। আপনার ট্রু আসবে, এটাকে মাইনাস মাইনাস প্লাস না তো, গণিতের ম্যাথ না, গণিতের ম্যাথ বলছি, দেখছেন তো? ফলসই হবে। হ্যাঁ, তো এটা তো ম্যাথ না যে আপনার মাইনাস মাইনাস প্লাস হবে। তো ফলস থাকলে তো আসলে ফলস, আপনি ফলস লো, রাইট, এরকম একটা ব্যাপার। তো ফলস মানে ফলস। আচ্ছা, এখন যদি ব্যাপারটা এমন হইতো যে আপনি দুটাই ট্রু, এটাও ট্রু, সেই ক্ষেত্রে অ্যান্সার কি আসতো? ট্রু আসতো, কারণ আপনি দুইটা সত্যই ফুলফিল করছেন, সেটা আমরা অ্যান্ড দিয়ে দেখলাম। আচ্ছা, এখন যদি আমি এখানে বলতাম একটা ট্রু, ধরেন এবার আপনি বিসিএস ক্যাডার ট্রু আর টাকার মালিক হচ্ছে ফলস, বাট আমি আপনাকে কন্ডিশন দিলাম যে অর কন্ডিশন। অর মানে হচ্ছে এই যে পাইপ, হ্যাঁ, পাইপ সাইন আছে আপনার ইয়াতে, দেখবেন আপনার কিবোর্ডে দেখবেন এরকম দুটা লম্বা লম্বা দুইটা পাইপের মতো সাইন আছে কিবোর্ডে। হ্যাঁ, ইন্টারের উপরে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারের উপরে অনেকের অনেক জায়গায় থাকে, কিবোর্ড ছোট হলে আবার অন্য সাইডের দিকেও থাকে। তো এই পাইপ সাইনটা একটু খুঁজে বের করবেন, হ্যাঁ, এটা আছে। তো আমরা যদি একটু দেখি কিবোর্ড,
অন স্ক্রিন কিবোর্ডে আমরা দেখতে পারবো আই থিঙ্ক। এই যে শিফট চাপলে এই যে পিছনেরটা আসে, না হলে কিন্তু নর্মালি এই যে আপনার ব্যাকওয়ার্ড স্ল্যাশটা চলে আসবে। এই যে এই সাইনটা, হ্যাঁ এইটা, এই যে এই পাশে, এই যে এইটা। ওকে, আচ্ছা এখন আমি বললাম যে আপনি হয় আপনি বিসিএস ক্যাডার, না হয় আপনি টাকার মালিক হন, তাহলে আপনার কিছু একটা হবে। সেই ক্ষেত্রে রেজাল্টটা কি আসবে? আপনার কিন্তু যে কোনো একটা কন্ডিশন, হ্যাঁ ট্রু হয়েছে, এই তো রাইট, এই যে ট্রু হয়ে গেছে, রাইট। আচ্ছা, তো এখন আমি যদি বলি যে দুটাই ফলস, তখন কি আসবে? ট্রু। কিভাবে? না, ফলস আসবে। ফলস আসবে। চিন্তা করেন, ফলস মানে তো ফলস, অন্তত একটা তো সত্য হতে হবে ভাই, তাই না? ব্যাপারটা হ্যাঁ। এমন যে আপনি হয় আপনি এটা হয়ে আসেন, না হলে এটা হয়ে আসেন। আর এগুলো হইলে তো ওই যে বলেই দিলাম, কি বলে দিলাম, যে কপালে কি যেন নাই বলছিলাম, হ্যাঁ এই, ঠিক আছে, এই, বিয়ে নাই। হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। এবার আসেন, এবার আমি যদি দুইটাকে ট্রু করি তাহলে কি আসবে? ট্রু করছি দুইটাকেই, বাট কন্ডিশনে আমার এইটা দেয়া অর অপারেটর, তখন কি আসবে রেজাল্ট? ট্রু আসবে, কারণ আপনি ভাই দুটাই করছেন, তা তো আরো ভালো। হ্যাঁ, তো আমরা এই সাইনটাকে বলছি অর, আর আমরা এই সাইনটাকে বলছি অ্যান্ড। অ্যান্ড মানে কি? এবং, সাথে লাগায় দিচ্ছেন। অর মানে কি? অথবা, যে কোনো একটা, রাইট? এটা মনে রাখলেই হবে। অ্যান্ড মানে আপনি দুটাই বলছেন যে আপনাকে এটাও করতে হবে এবং এটাও করতে হবে, দুটা সত্য আমি দিয়ে দিচ্ছি। অর মানে আপনি এটা করেন অথবা এটা করেন, দেন এটা। ক্লিয়ার? তো এই কয়েকটা জিনিস আমাদের একটু বাকি ছিল। এছাড়াও আমরা আরেকটা জিনিস একটু দেখি এখন, সেটা হচ্ছে আমরা অ্যারে নিয়ে একটু দেখেছিলাম। আমরা অ্যারের কিছু জিনিস আমরা বাকি রেখেছিলাম আই থিঙ্ক। তো সিম্পল একটা জিনিস দেখবো আমরা। আচ্ছা, অ্যারে মনে হয় না কিছু জিনিস বাকি ছিল, জাস্ট একটা জিনিস আমরা একটু দেখাই, আমার এই মুহূর্তে মনে পড়ছে যেটা, সেটা হচ্ছে আমরা চাইলে আমরা অ্যারে এইভাবে লিখতে পারি, রাইট? ধরেন আমি এখানে লিখলাম লেট মাই অ্যারে ইকুয়াল টু, আমি এখানে রাখলাম 1 2 3 4 5। সো এইটা হচ্ছে একটা অ্যারের একটা লিটারেল নোটেশন, মানে সর্বদা আমরা সবসময় এরকমই অ্যারে লিখে থাকি আর কি। হ্যাঁ, তো আপনি অ্যারের কনস্ট্রাক্টর ব্যবহার করেও আপনি অ্যারে বানাইতে পারেন। সেই ক্ষেত্রে কনস্ট্রাক্টর মানে কি? ওদের একটা কনস্ট্রাক্টর বানানো আছে, সেটাকে ডাক দিয়ে আপনি নতুন একটা অ্যারে তৈরি করতে পারেন। সো এটা যে এটা লেখা যে কথা, আপনি যদি কোথাও এমন দেখেন যে লেট, আমি অন্য নাম লিখছি, অ্যানাদার অ্যারে ইকুয়াল টু, এইখানে আপনাকে ব্যবহার করতে হয় নিউ নামে একটা কিওয়ার্ড, এবং আপনাকে অ্যারে নামে কনস্ট্রাক্টর নিয়ে আসতে হয়, এবং তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি এই সেম জিনিসটা লিখতে পারবেন। ঠিক আছে, যেটা মনে থাকে সেটা। বাট আমি জাস্ট এটা দেখায় রাখলাম যে এটা লেখা যে কথা, এইটা লেখাও একই কথা। এখন যেটা আপনি মনে রাখতে পারেন, বুঝতে পারছেন? বাট কোথাও এটা দেখলে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই, এটা লেখা যে কথা, এটা লেখাও একই কথা। বুঝতে পারছেন? ওকে, জাস্ট এটা দেখায় রাখলাম আর কি। হ্যাঁ, তো আমরা যেহেতু সবসময় এই অ্যারেটাই ব্যবহার করব, এটা হয়তো বা খুব কম কেসে ইউজ করা হবে আর কি এটা। এখন আমরা অ্যারের লেন্থ চেক করা জানি। ধরেন কনসোল ডট লগ মাই অ্যারে ডট, যদি আমি লেন্থ দেই তাহলে দেখবেন এই অ্যারেটার লেন্থ কত সেটা আমরা দেখতে পারবো। লেন্থ কত এটার বলুন তো, মনে আছে নাকি মনে নাই? 4 মেবি। 1 2 3 4 5, ইন্ডেক্স বলছি, ইন্ডেক্স বলি নাই, লেন্থ বলছি। লেন্থ মানে কি? এই আইটেমগুলো কাউন্ট হবে। তো কত আসবে ভাই? 4 না, কিন্তু আমি যদি ইন্ডেক্স জানতে চাইতাম তখন আপনি বলতেন যে 4। হ্যাঁ, আচ্ছা এইটা। আরেকটা জিনিস আছে ছোট্ট, সেটা হচ্ছে আপনি চাইলে এইখানে কোনো একটা ইন্ডেক্স পাঠাইতে পারেন। ধরেন আপনি 2 দিলেন, সেই ক্ষেত্রে আপনার আউটপুট কত আসবে? সরি, মাই অ্যারে ডট হবে না, তখন মাই অ্যারের সাথে জাস্ট থার্ড ব্র্যাকেট। তো এখন রেজাল্টটা কত আসবে বলেন তো? এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু একটা লিখা, এটা মানে কি? আপনি আসলে কি দিচ্ছেন? অ্যারের পজিশন নাম্বার দিচ্ছেন বা ইন্ডেক্স নাম্বার দিচ্ছেন। 2 দিচ্ছেন, তার মানে কি? অ্যারে কি? অ্যারের প্রতিটা এলিমেন্ট একটা করে জায়গায় বসে আছে। এটা 0-তে বসছে, এটা 1-তে বসছে, এটা 2-তে বসছে। তাহলে 2 এর মধ্যে বসা কে আছে? 3। তাহলে অ্যান্সার কত আসবে? 3। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি এই কাজও করতে পারেন
মাই অ্যারে ডট ইন্ডেক্স অফ নামে একটা মেথড আছে, সেটার মধ্যে আপনি যে কোনো একটা এলিমেন্টকে এবার রাখতে পারেন। এবার কিন্তু আমরা ইন্ডেক্স পাঠাচ্ছি না, এবার এলিমেন্ট, ধরেন যে 5, এটাকে আপনি এখানে পাঠাইলেন, তাহলে এ আমাকে কি দিবে, এ আমাকে বলবে এই 5 নাম্বারটা আসলে বা এই 5 এলিমেন্টটা আসলে কোন ইন্ডেক্সে বসেছিল। তো এটা কোন ইন্ডেক্সে বসে আছে? 4। অ্যান্সার কত? 4। ঠিক আছে, বুঝতে পারছেন? তো নাম্বার দিয়ে যদি কনফিউশন হয় এইভাবেও দেখতে পারেন, মানে যে এগুলোকে আমি স্ট্রিং বানিয়ে দিলাম বা আমি এইভাবে লিখলাম, ধরেন আমি এইভাবে লিখলাম, প্রথমটাতে ধরেন যে সাকিব, তারপরেটাতে ধরেন যে মুশফিক, দুইটাই আপাতত রাখলাম। তো আমি যদি আবার একটু দেখাই, এটাতে কনফিউশন না হয়, আমি যদি মাই অ্যারের পরে ডিরেক্টলি থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো একটা ইন্ডেক্স দেই, এখানে আমরা ইন্ডেক্স, ধরেন আমি লিখলাম 2, এখানে কি 2 এ কেউ আছে? এখানে ইন্ডেক্স কয়টা? সর্বমোট 0 আর 1 আছে, 2 কিন্তু নাই। তাহলে 2 দিলে অ্যান্সার কত আসবে? এর আগের ক্লাসে দেখছিলাম আনডিফাইন্ড। আনডিফাইন্ড, এই যে আনডিফাইন্ড। বাট আমি যদি এখানে অন দেই তাহলে কত আসবে? কে আসবে রেজাল্ট? মানে এই ইন্ডেক্সে কে বসে আছে? মুশফিক। মুশফিক। এই যে মুশফিক। আমি যদি 0 দেই, এই ইন্ডেক্সে কে বসে? সাকিব। এই যে সাকিব, রাইট? সাকিব। আচ্ছা, এখন আমি যদি এবার এটা আমি কি করলাম, এটা আমি ইন্ডেক্স দিয়ে তার এলিমেন্টকে দেখলাম, তাই না? এটা মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে এলিমেন্টকে দেখা। বাট আমার এমনও প্রয়োজন হতে পারে যে আমি এলিমেন্টকে দিয়ে ইন্ডেক্স নাম্বারটা দেখব। সেটা আমরা কিভাবে করতে পারি? মাই অ্যারের পরে লিখতে হবে ডট ইন্ডেক্স অফ। এই ক্ষেত্রে আমি কাকে পাঠিয়ে দেব? আমার যে এলিমেন্টটা আছে, আমি কাকে পাঠাবো? সাকিবকে। সাকিব সে অ্যারের মধ্যে যাবে, গিয়ে চেক করবে যে এটা আসে কিনা। দেখেন এখানে আমি একটা ভুল করে এস দিলাম, এটা কিন্তু ছোট হাতে দিছি, এটা আবার বড় হাতে লিখছি। দেখি আমাদের অ্যান্সারটা কি আসে, -1। তার মানে এটা যেহেতু নাই, উল্টা দিকে একদম সাইডের দিকে চলে গেছে। বাট আমাকে সেম টু সেম সাকিবই লিখতে হবে। তখন আমরা দেখব 0। 0 কেন? সাকিব বসে আছে কোন ইন্ডেক্সে? আচ্ছা ভাই, এখানে তো মানে ছোট হাতের এস দিয়ে সাকিব, এটা তো ছিলই না, তাহলে -1 কেন হইলো? -1 তো আপনার ওই যে কি বলবো, অ্যারের একদম আপনার এটাকে কি বলা যায়, একটা অ্যাডভান্স কনসেপ্ট বুঝাই। মানে ধরেন যে অ্যাডভান্স ভাবে না বললে, আমি যদি ধরেন যে এটা নাই, ধরেন যে অ্যারের মধ্যে নাই, একদম অ্যারেটারে পার হয়ে সব বের হয়ে চলে গেছে উল্টা দিকে। হ্যাঁ, ধরেন একদম -1 থেকে একটা ইনফিনিটি কিছু একটা আসছে, -1 এর পরে কি হয়? 0। তো অ্যারে শুরু হয় হচ্ছে 0 থেকে। যদি কোনো একটা এলিমেন্ট না পাওয়া যায়, সেটা আসলে ওর জায়গায় -1। বুঝতে পারছেন? কিন্তু -1 এর একটা রিজন আছে। হ্যাঁ, -1 কেন আসে, বাট অ্যাডভান্স যেহেতু, এটা আমি আর এখন দিয়ে মাথা নষ্ট করতে যাচ্ছি না। তো জাস্ট আমি এখানে বলে রাখছি যে আপনি এখানে এটা দিবেন। হ্যাঁ, -1 নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আরেকটা আমরা যখন প্রজেক্ট করবো তখন অনেকবারই আমাদের এরকম -1টা আসতে পারে, তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে জাস্ট আপনারা দেখেন যে আমার যদি অ্যারেতে কোনো একটা এলিমেন্টকে আমি খুঁজতে চাই, সেটা যদি আমার না আসে, সেটা হচ্ছে -1 দিয়ে আসবে। তার মানে এই এলিমেন্টটা আসলে খুঁজে পাওয়া যায়নি ওইখানে। -1 রিটার্ন করা মানে এলিমেন্টে নাই। আপনাকে অবশ্যই সেম টু সেম ভাবে লিখতে হবে। আপনি সাকিবের এসটাকে ছোট হাতের করে দিবেন, তাহলে যে সাকিব আসবে, ব্যাপারটা কিন্তু এমন না। বুঝতে পারছেন? ওকে, দিবা। আচ্ছা, সো এই হচ্ছে আমরা অ্যারেতে কিছু কিছু জিনিসপত্র দেখেছিলাম, যে জিনিসগুলো আমরা অনেকটাই স্কিপ করে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপাতত আই থিঙ্ক আমার মনে হয় না ওইদিকে আর কোনো কিছু বাকি আছে। এবার আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো। সো আমরা 5 মিনিটসের একটা ব্রেক নেই, আমি একটু পানি টানি খাই। তো আপনারা একটু ব্রেক নেন। সো আমরা হচ্ছে এখন স্টেটমেন্ট দেখবো। হ্যাঁ, কি বোরিং লাগছে নাকি আজকে ক্লাস? আবার আজকে অনেক ইন্টারেস্টিং লাগতেছে। আচ্ছা, যাক। ভাই আজকে ছেড়ে দেন না। এই ক্লাস তো 1 ঘন্টা হয়েছে, আর করবেন না? না, আজকে কোনো ইয়া নেই। আজকে যদি আপনারা সবাই বলেন আজকে করবেন না, আমি আচ্ছা, তাহলে আমরা আর 30 মিনিট দেখি। হ্যাঁ, তাহলে আমরা শুধু 30 মিনিট দেখি। ও নাকি, তো 1.5 ঘন্টাই তো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, 1.5 ঘন্টাই তো বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাহলে 3টা থেকে শুরু করছেন নাকি ভাইয়া? হ্যাঁ, 3টা থেকে শুরু করছি। আচ্ছা আচ্ছা।
ভাইয়া Okay. আজকে এতটুকুই থাক। তাহলে আজকে এতটুকুই থাক, তাহলে নেক্সটে তাহলে আপনাদের আরেকটা এক্সট্রা ক্লাস করতে হবে। হ্যাঁ কয়েকটা, তো শুক্রবারে আমরা নেক্সট শুক্রবারে আবার সেম টাইমেই আমরা বসবো। ওকে, তো আজকে আর আমি তাহলে এক্সট্রা ক্লাস ভাই বেশি বেশি নিয়ে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা নিতে আমাদের- হবে, নাহলে আপনার পিছায় যাবেন। হ্যাঁ, তো আমি ওই জন্য আমার নিজের সময় বের করে আমি আপনাদেরকে সময় দিচ্ছি আর কি, যে একদম অনেকটাই পিছিয়ে গেছি, তো এটা পরে কাভার করা ইম্পসিবল হয়ে পড়ে আর কি। ঠিক আছে, তো একটু এই জন্য নিতে হবে। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা হুম, ভাইয়া, হ্যাঁ সি এর ক্লাসে তো আসলে একটা জিনিস ওই ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, তো ভাইয়া মোটামুটি সবই বুঝেছে ভালো, কিন্তু আসলে ভাইয়ার আমি যেটা বলছিলাম হুম ওটা আসলে ভাইয়া মনে হয় ঠিক মতো কি করতে পারে না। মানে আমার তো আসলে মনে করেন আমি হেলথ সেক্টরে কাজ করি, আমার সব প্রোফাইল গুলো ধরে সাজানো। আর আমি আমার এই লাইনের জন্য বা আমি যে প্রোগ্রামিং এর জন্য আমার যদি নিজের আলাদা একটা আইডেন্টিটি বানাই তাহলে তো সমস্যা নেই। না, সমস্যা কোথায়? সেটাই, আপনি কারণ আমার আপনার ওইটার সাথে তো এটা আপনার না ম্যাচ করেই করতে আপনার পারবো। জব লাইফ আপনার ডিফারেন্ট হতে পারে, বাট আপনি মার্কেট প্লেসে অ্যাজ এ প্রোগ্রামার কাজ করতেই পারেন, বা যে কোনো জায়গায় আপনি প্রোগ্রামার হিসেবে কাজ করতেই পারেন। ওই লাইফটাকে আপনি আলাদা করতে পারবেন, আবার এটাকে আপনি আলাদা ওইভাবে সাজাইতে পারবেন। আপনি এখন তো মার্কেট প্লেসে এসে যদি আপনি লিখেন যে আপনি হচ্ছে কোথায় জব করেন যেন, আমি তো এখন ওই একটা মানে গ্রুপ হসপিটালে হ্যাঁ সেটাই, হসপিটালে। ধরেন অ্যাডমিন এখন তো ম্যানেজার আমরা, হিসেবে ছিলাম। তো ধরেন যে আপনি মার্কেট প্লেসে এসে তো হসপিটাল লিখে আপনার লাভ নেই, রাইট? তো আপনি যেটা পারেন সেইটাই। সেটাই লিখবেন। হুম, আচ্ছা, তো আপনাকে এইভাবেই সাজাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মাল্টিপল লিঙ্কডইন হ্যাঁ প্রোফাইল। হ্যাঁ, লিঙ্কডইনে মাল্টিপল প্রোফাইল করা যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু অনেক ভাই আপনাকে তো ওই সিএ ভাইয়া হচ্ছে আপনাকে তো অনেকগুলো চেঞ্জ করতে বলছে, যে কিছু স্পেসিফিক জিনিস চেঞ্জ করে দিয়েন, ওই তাহলে তো জায়গায় সমস্যা, ওই জায়গায় তো সমস্যা, ওটা তো চেঞ্জ করা যাবে না, কারণ এখন এটা যদি চেঞ্জ করি কালকে সকাল মানে কালকে সকাল থেকে আমার উপরে হলো ওই মিসাইল পড়া শুরু করবে কাজের। আচ্ছা আচ্ছা, কাজের মিসাইল লিঙ্কডইন পড়া আমি শুরু বলি। করবে। তো লিঙ্কডইন যেহেতু আপনার প্রফেশনাল একটা কাজের সাথে ওইটা আছেই, নতুন হ্যাঁ, প্রোফাইল খুললে তো আচ্ছা, নতুন প্রোফাইল লিঙ্কডইনে নতুন প্রোফাইল নর্মালি আমারও কিন্তু দুইটা অ্যাকাউন্ট। হ্যাঁ, আমার কিন্তু কখনো প্রবলেম হয় না এখন পর্যন্ত, যদি আমি একটাতে ওইভাবে একটা কাজ করলে কেমন হবে? আমার একটা মানে যেমন আমার একটা আইটি রিলেটেড পেজ আপনি 2017 পেজ সাল থেকে খুলতে পারেন। চালাই। হ্যাঁ, পেজ আমার 2017 সাল থেকে ওইটা একটা আরেকটা কাজ আপনি করতে পারেন, লিঙ্কডইনেও কিন্তু পেজ খোলা যায়। হ্যাঁ, তো আপনি ওইখানে একটা আপনার প্রোফাইল বিল্ড করতে পারেন। এটা আই থিঙ্ক হ্যাঁ, বেটার আইডিয়া। লিঙ্কডইনে কিন্তু পেজ খোলা যায়, তো ওইখানেও আপনি একটা কিছু তৈরি করতে পারেন। হয়তো বা আপনার ওটা ডিরেক্টলি নাম না রাখবেন, ব্যাপারটা হবে যে আপনার কোনো একটা, ধরেন আপনার কারো একটা প্ল্যান থাকে না, আমি ফিউচারে এমন একটা কোম্পানি করতে পারি, ড্রিম তো একটা থাকে, করেন না করেন, ধরেন ছোট্ট একটা কোম্পানির নাম দিয়ে আপনি একটা প্রোফাইল করলেন, সেইখানে আপনি আপনার কাজগুলো শেয়ার করলেন। তো পেজ কিন্তু আরো বেশি রিচ হয়, দেখবেন যে অনেক কানেকশন অনেক ফলো আসতেছে। লিঙ্কডইনে কিন্তু এটা আবার ভালো হয়, একটা পেজকে যদি আপনি মোটামুটি উঠাইতে পারেন। তো এই আর কি। ভাইয়া লিভ ঠিক দিতে আছে, পারি? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এখন লিভ নিতে পারেন। সো যেহেতু অ্যাটেন্ডেন্সের কিছু নাই, সো আমরা আজকে শেষ করে দিব, এবং নেক্সট শুক্রবারে আমরা 3টার দিকে আমি এই সেম টাইমে আমরা আবার বলবো। থ্যাংক ইউ। জি ভাই। ভাই 3:30 না দেওয়ার কথা ছিল, হঠাৎ 3টায় করে দিলেন। 3টা করে দিলাম কারণ হচ্ছে আপনার 3:30টার দিকে একটু বেশি লেট হয়ে যায়, সো সবার অনেক প্ল্যান থাকে, ঠিক আছে, একটু বিকেলের পর ঠিক সবাই আছে, বের হয়ে নামাজ যাবে। পড়ে এসে খাওয়া দাওয়া করে আর কি ক্লাস খাওয়া দাওয়া করতে করে হবে। একটু ক্লাসটা করে যান। আর বেশি তো নিলাম না, 1.5 ঘন্টা নিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, তো রাত্রের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।